আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট এসইও প্লাস অ্যানালিটিক্স রিপোর্ট ভিউ। আচ্ছা, মূলত ইউটিউব কন্টেন্ট এসইওটা কি বা অ্যানালিটিক্স রিপোর্ট ভিউ সেটা কি? আচ্ছা, আমাদের আজকে সহ দুইটা ক্লাস ইউটিউবে, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট এসইও প্লাস অ্যানালিটিক্যাল রিপোর্ট ভিউ। আমাদের দুইটা কাজ আলাদা আলাদা ভাবে করতে পারি, অথবা হচ্ছে দুইটা ক্লাস একসাথে যদি করি তাহলে হচ্ছে কাজ একটা হয়। সেটা হচ্ছে ইউটিউব ম্যানেজমেন্ট বা হচ্ছে ইউটিউব এসইও। কারণ আমার ইউটিউব চ্যানেলেও হচ্ছে একবার এসইও করতে হয়, তার পাশাপাশি হচ্ছে আজকে যে কন্টেন্ট ক্রিয়েশন করব বা ভিডিও আপলোড করব সেই ভিডিওটা কিভাবে হচ্ছে এসইও কিওয়ার্ড দিতে হবে বা হচ্ছে ট্যাগ দিতে হবে সেটা দেখবো। তার পাশাপাশি আমাদের বায়ারদের অ্যানালিটিক্যাল রিপোর্ট দিতে হয়। বায়ারের চ্যানেলের এসইও করে দিলাম, তার এসইও করে দেওয়ার পরে তার চ্যানেলে কন্টেন্টের কি ভিউ বাড়ছে না কমছে, নাকি হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, অথবা হচ্ছে কিভাবে চ্যানেলটা র্যাঙ্ক হচ্ছে, কত ওয়াচিং আওয়ার, ভিউ বাড়ছে, এগুলো হচ্ছে আমার রেজাল্ট দেখতে হয়, যেটা কাজ শুরু করা থেকে শেষ শেষ করা পর্যন্ত এবং কাজটা হাতে নেওয়ার পর থেকে এবং কমপ্লিট করে দেওয়ার পর পর্যন্ত হচ্ছে তার চ্যানেলে কেমন রিচ হয়েছে বা হচ্ছে কেমন গ্রোথ হয়েছে, এগুলো কিছু ডকুমেন্ট বা স্ক্রিনশট তুলে রাখতে হয়। আচ্ছা, ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে যদি কেউ কাজ করি সেই ক্ষেত্রে হতে পারে এইরকম যে হচ্ছে আমাদের কোনো বায়ারের ইউটিউব চ্যানেল আছে, অথবা হচ্ছে তার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে কন্টেন্ট আপলোড করছে কিন্তু হচ্ছে কন্টেন্ট গুলোর ভিউ হচ্ছে না। কিন্তু কন্টেন্ট বলতে হচ্ছে ভিডিওকে বোঝানো হচ্ছে, ভিডিওর ভিউ হচ্ছে না, অথবা হচ্ছে ভিডিওর ভিউ আসছে কিন্তু হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কাজ করতে পারি বা কি কি স্টেপ নিতে পারি, জাস্ট আজকের ক্লাসে যে জিনিসগুলো দেখবো দুইটা ক্লাস অ্যাড করে হচ্ছে আমার ইউটিউব ম্যানেজমেন্ট বা হচ্ছে ইউটিউব এসইওর কাজ। Okay, আমরা সরাসরি চলে যাই, স্ক্রিন শেয়ার করি। আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। আমার এখানে শর্টকাট ইউটিউব লিংক দেওয়া আছে, তারপরে হচ্ছে youtube.com লিখে সার্চ করি, আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। এখন কাজ হচ্ছে আমরা যে চ্যানেল কন্টেন্ট এসইও করব সেই চ্যানেলে যাব। লিখে যাই, আমাদের শরীফ টেক নামে হচ্ছে একটা চ্যানেল ছিল, সেখানে যাব। এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর এখন ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। ভিডিও কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে হচ্ছে বায়ারের ভিডিওটা কোন বিষয়ের উপরে, অথবা বায়ার কোন টপিকের উপরে ভিডিও ক্রিয়েট করেছে সেই টপিক নিয়ে অ্যানালাইসিস করতে হবে, বা এসইও কিওয়ার্ড ইউটিউব ভিডিও থেকেই হচ্ছে নিতে হবে। ফর এক্সাম্পল আমি আবার হচ্ছে একটু ইউটিউবে যাচ্ছি। কথার কথা, বায়ার একটা ভিডিও আপলোড করেছে যে ফ্রিল্যান্সিং কিভাবে শিখতে হবে বা হচ্ছে ফ্রিল্যান্সিং কি জিনিস বা ফ্রিল্যান্সিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে সে একটা কমপ্লিট একটা ভিডিও তৈরি করে। তো আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, আমার এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আরো কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স হতে পারে, ডিজিটাল মার্কেটিং কি, যেটা বাংলাতে হচ্ছে আমরা লিখি সচরাচর ডিজিটাল মার্কেটিং কোর্স, কেউ বাংলাতে যাচ্ছে কেউ ইংলিশে যাচ্ছে, অথবা হচ্ছে 24 সালের ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, অথবা এমনও হতে পারে যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, যে নতুনরা যারা শুরু করবে তারা কিভাবে কোন কোন স্টেপ গুলো দেখলে তাদের জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো সহজ হতে পারে। এটা আমি কি বলেছি? এটা বলেছি হচ্ছে আমাদের ভিডিওটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে এবং হচ্ছে কেমন ধরনের টপিক গুলো থাকবে ওই টপিক গুলো হচ্ছে এই সার্চের ভিতরে হচ্ছে দেওয়া আছে। বা আমার ভিডিওর ভিতরে হচ্ছে এই টপিক গুলোই দেওয়া আছে, জাস্ট হচ্ছে মানুষজন কি কি লিখে খুঁজতে পারে সেগুলো হচ্ছে এখানে
শো করছে র্যান্ডমলি। ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদেরকে প্রথমে যে ভিডিও গুলো দেখাবে, যেমন এটা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2024, আমি যদি এটা প্লে করি তাহলে দেখতে পারবেন যে হচ্ছে এটা 2024 সালের কোনো ভিডিও না। অলমোস্ট 1 ইয়ার্স ago 1.7 মিলিয়ন ভিউ। আমাদের প্রত্যেকটা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন সবকিছুই ক্লাস দেখেন। ঠিক আছে, ডার্ক মোডে সবার সমস্যা হয় না। আপনাদের সবার কি ডার্ক মোডে কোনো সমস্যা আছে? আমার থিমের ডার্ক মোডে কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। জি না স্যার। সবাই একটু রেসপন্স করেন। না, ঠিক আছে স্যার। আমার কালারে সমস্যা, আমার অতিরিক্ত ব্রাইটনেসের চোখে প্রবলেম নাই, যার কারণে হচ্ছে আমি ডার্ক মোডটা দিয়ে রাখছি। এটাও আরেকটা সমস্যা। আচ্ছা, এখানে ডেসক্রিপশন, ভিডিও টাইটেল সব কিছুই হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। তো অথচ এই ভিডিওটা হচ্ছে 1 বছর আগের, কিন্তু হচ্ছে আমি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি, পুরো একটা প্লে লিস্ট আমাকে এখানে দেখাচ্ছে। এটা সম্পূর্ণ হচ্ছে প্লে লিস্ট, এবং সেটা 2024 বলে হচ্ছে আমাকে শো করছে। আর একটু স্ক্রল করে যদি নিচে আসি, ডিজিটাল মার্কেটিং শেখার স্টেপ বাই স্টেপ গাইড, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স ইন বাংলা 2024। তো 3 সপ্তাহ আগে হচ্ছে খালিদ ফারহানের ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে। এই ভিডিওটার ভিউ হচ্ছে বর্তমানে 199K। আর একটু স্ক্রল করে নিচে আসি, এখানে হচ্ছে একটা প্লেলিস্ট অ্যাড করা আছে। দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল একটা ভিডিও, কি 1 বছর আগের ভিডিও, ভিউ হচ্ছে 1.3 মিলিয়ন ভিউ। আবার একটু স্ক্রল করে নিচে আসি, আরো কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে ভিডিও গুলো দেখাবে। আর মাঝে যেগুলো স্পন্সর দিয়ে দেখাচ্ছে, এগুলো হচ্ছে গুগল অ্যাডস থেকে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, দেন একটু স্ক্রল করে যদি নিচে আসি, তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন 5 মিনিটস, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং, এবং সিম্পলি লার্ন। এদের একটা ভিডিও কন্টেন্ট দেওয়া আছে যেটা 4 বছর আগে, এবং ভিডিও ভিউ হচ্ছে 5.2 মিলিয়ন ভিউ। ইউটিউবে হচ্ছে আমাদেরকে কোন ভিডিও গুলো সব দেখায়, আমরা যেই টপিক লিখে সার্চ করবো সেই রিলেটেড ভিডিও যেটার ভিউ সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাকে আগে দেখায়। আর কম্পারেটিভলি যদি চিন্তা করি, এখন আমার 5.2 মিলিয়ন ভিডিওটা হচ্ছে সবার আগে দেখানোর কথা ছিল। দেন হচ্ছে 1.3 মিলিয়ন ভিউ যে ভিডিওটা ছিল এটা সেকেন্ডে। দেন থার্ডে এসে হচ্ছে আমার 199K খালিদ ফারহানের ভিডিও। এটা কেন সবার আগে দেখাচ্ছে? এটা দেখানোর কারণ হচ্ছে টাইম। 3 সপ্তাহ আগে এই ভিডিওটা রিচ সবচেয়ে বেশি, এবং এমন ভাবে এসইও করা হয়েছে যার কারণে হচ্ছে ভিডিওটা সবার আগে বর্তমানে র্যাঙ্ক করছে। এবং এদের ভিডিও গুলো যেটা 1.3 মিলিয়ন এবং 5.2 মিলিয়ন ভিউ, এদের ভিডিও কন্টেন্ট একটা সময় টানা টপ 3 এর ভিতরে ছিল, এবং হচ্ছে এটা টপেই ছিল। এবং এই ভিডিওটার পরবর্তী সময়ে আর এসইও করা হয় না, দেখে হচ্ছে এটা কম্পারেটিভলি আস্তে আস্তে নিচের দিকে পড়া শুরু করে দিয়েছে। আমরা খালিদ ফারহানের ভিডিওতে যাই, ভিডিও অ্যানালাইসিস যখন এসইও নিয়ে কাজ করবেন, ইউটিউব এসইও নিয়ে, তখন ওই ভিডিওগুলো ডেসক্রিপশন থেকে শুরু করে টাইটেল পর্যন্ত সবকিছু দেখবেন যে কিভাবে কিভাবে হচ্ছে এসইও করা হচ্ছে। আমরা তার ভিডিওটা দেখছি। এখন ভিডিওতে হচ্ছে ট্যাগ বা হচ্ছে কিওয়ার্ড কিভাবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি ইংলিশ ওয়ার্ড ধরি,
আমার পুরোটা সেন্টেন্সকে হচ্ছে ডিফারেন্ট ভাবে এসইও কিওয়ার্ড হিসেবে চিন্তা করতে হবে। সেটা কেমন? আমি কন্ট্রোল এস দেই, আমাকে সার্চের একটা অপশন দেখাচ্ছে। আমরা সিম্পল ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে কিওয়ার্ড বা হচ্ছে ট্যাগ নিব। ঠিক আছে, আমার ডিজিটাল মার্কেট, আচ্ছা টাইটেল থেকেই শুরু করি। ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, দেন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল দুইটা কিওয়ার্ড, দেন ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স তিনটা কিওয়ার্ড, দেন ফুল সেন্টেন্সটা নিয়ে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স ইন বাংলা বা 2024, পুরো সেন্টেন্সটাকে হচ্ছে আমি যদি ভাগ করি, চারটা কিওয়ার্ড পেয়েছি বা ট্যাগ পেয়েছি। আচ্ছা, দেন একটু নিচে আসি। এখানে সে কিওয়ার্ড মেনশন করে দিয়েছে, বাংলাদেশ, বাংলা ভিডিও, খালিদ ফারহান। যদি স্পেসিফিক খালিদ ফারহান লিখে আহ লিখে সার্চ করে তাহলে হচ্ছে তার ভিডিওটা দেখাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা, এখানে এআই এর ব্যবহার করেছে বা হচ্ছে এআই মেনশন করেছে। মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং, বাংলা টিউটোরিয়াল, বাংলা নিউজ, প্যাসিভ জার্নাল হচ্ছে তার ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে বা ফ্রিল্যান্সিং এর একটা ওয়েবসাইট আছে যেটা প্যাসিভ জার্নাল নামে পরিচিত, এবং সে সেটাকে হচ্ছে লঞ্চ করছে বা প্রমোট করছে। কেউ যদি ওটা পারচেস করে আহ 12,500 টাকা দিয়ে, দেন হচ্ছে সে সব রকম কোর্স একটা ওয়েবসাইটের ভিতরে শিখতে পারবে। তো এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং পলিসি। ঠিক আছে, তো এখানে হচ্ছে সে কিওয়ার্ড ব্যবহার করেছে। তো তার ভিডিওর ভিতরে হচ্ছে এখানে অল্প কিছু কিওয়ার্ড আমরা পেলাম, বা ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আমরা অল্প কিছু পেলাম। তাহলে বাকি কিওয়ার্ড হচ্ছে আমরা কিভাবে সার্চ করলে পেতে পারি? আমরা প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছিলাম, দেন হচ্ছে আমাকে আরো কিছু সাজেশন দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে হচ্ছে নিচে সবচেয়ে বেশি যে ভিডিওটা ভিউ হয়েছে ওটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করি। এই ভিডিওটা দেখলে হচ্ছে আমাদের, বা এই কন্টেন্টটা দেখলে হচ্ছে আমাদের সিম্পল কিছু বা পুরো এসইও রিলেটেড হচ্ছে একটা কনসেপ্ট চলে আসবে। সেটা কেমন? এখানে হচ্ছে কন্ট্রোল এস প্রেস করি, ডিজিটাল মার্কেটিং অটোমেটিক চলে আসবে। আচ্ছা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে তাকে এই ভিডিওটা দেখাবে। অথবা হচ্ছে কেউ যদি লার্ন ডিজিটাল মার্কেটিং লিখে তাকেও দেখাবে। দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কেউ যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখে সার্চ করে তাহলে সেটাও দেখাবে। অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, দেখেন তারা ভিডিওর ভিতরে হচ্ছে টাইটেল বা ভিতরে ছোট একটা জিনিস চেঞ্জ করেছে। আচ্ছা, দেন টাইপস অফ ডিজিটাল মার্কেটিং কেউ যদি লিখে, বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা উপরে বলেছে। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং যদি কেউ লিখে সবাইকে শো করবে। আবার সে এখানে একটা কথা বলেছে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, তার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যদি আমি খেয়াল করি, বিভিন্ন জায়গায় ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে তার টপিকটাকে সে বিভিন্ন রকম ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করেছে। আচ্ছা, তা আমরা আমাদের কন্টেন্টের টাইটেলটা দেই। কন্টেন্টের টাইটেল দেওয়ার ক্ষেত্রে বা কন্টেন্ট কিভাবে আপলোড করবে, কন্টেন্ট আপলোড করা বা ভিডিও আপলোড করা দুই থেকে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে এখানে ডিরেক্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আপলোড ভিডিও। আচ্ছা, এখানে আপলোড ভিডিওস এর মধ্যে ক্লিক করি, ফাইনাল ড্যাশবোর্ডে নিয়ে আসছে কিভাবে আপলোড করব। আচ্ছা, দেন হচ্ছে আপলোড ভিডিও।
আপলোড ভিডিওস এর মধ্যেও যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার ভিডিওটা আপলোড করার ড্যাশবোর্ড দেখাবে। তো পুরোটা জায়গা যে কোনো একটাতে হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারি। ক্রিয়েটে আসি, দেন আপলোডের মধ্যে আসি, দেন সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করি। আচ্ছা, আপনাদের এখান থেকে হচ্ছে যে কোনো একটা ভিডিও হচ্ছে আমি আপলোড করছি। যখন ভিডিওটা আপলোড করছি, আপলোড করার সাথে সাথে হচ্ছে আমাকে অটো সেভ টাইটেল দেখাচ্ছে, সেভ করা ডেসক্রিপশন দেখাচ্ছে। এই জিনিসটা কি? এটা মূলত হচ্ছে আমরা যখন লাস্ট ক্লাসে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে কাজ করেছিলাম, তখন সেটিংস এর ভেতরে ডিফল্ট কিছু জিনিস দিয়েছিলাম। সেটা কি? আমরা আবার কষ্ট করে হচ্ছে ইউটিউব স্টুডিওতে আসি। সেটিংস এর মধ্যে আসি, দেন এটার ভেতরে হচ্ছে আপলোড ডিফল্টস নামে একটা অপশন ছিল। এই আপলোড ডিফল্টস এর মধ্যে আমি যা কিছু লিখে রাখবো, যখন কোনো কন্টেন্ট বা ভিডিও আপলোড করব তখন হচ্ছে এই আপলোড ডিফল্টসটা অটোমেটিক হচ্ছে বসে যাবে। ইউজুয়ালি হচ্ছে আমরা এই ধরনের আপলোড ডিফল্টস এগুলো কোনো কিছু হচ্ছে লিখে রাখি না। ঠিক আছে, এগুলো আমাদের সব সময় এরকম ব্ল্যাঙ্ক থাকবে। এটা লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিয়ে রাখছিলাম। সেভ করে দেয়, তাহলে আমরা পরবর্তী সময় যে ভিডিওই আপলোড করি না কেন সেখানে আপলোড ডিফল্টস থাকবে না। এখন আমরা কি ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছি? ঠিক আছে, কথার কথা, আমার ভিডিওটা হচ্ছে একটা লার্নিং ভিডিও। সেটা কি? আমি টাইটেল দিচ্ছি লার্ন ডিজিটাল মার্কেটিং। দেন এখানে ইউটিউব যখন কন্টেন্ট গুলো দেখবেন, কন্টেন্ট গুলোতে খুব কমন জিনিস দেখবেন, যেটা হচ্ছে এই যে দাড়ি চিহ্নর মতো দুইটা সমান সমান দাগ। একটু একটু। যেমন এই জিনিসটার কথা যদি বলি, এই যে মার্ক করা, ঠিক আছে? এই দাড়ি চিহ্নের মধ্যে হচ্ছে এটাকে ভার্টিক্যাল বার বলা হয়। ভার্টিক্যাল বারটা কি? আমাদের কিবোর্ডে হচ্ছে ব্যাকস্ল্যাশ আছে, কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্ল্যাশের মধ্যে প্রেস করেন। সরি, শিফট শিফট চেপে ধরে ব্যাকস্ল্যাশের মধ্যে ক্লিক করেন, ভার্টিক্যাল বারটা চলে আসবে। অনেকে একটা ব্যবহার করে, অনেকে দুইটা ব্যবহার করে, আমি আপাতত একটা ব্যবহার করছি। লার্ন ডিজিটাল মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আপাতত 100 ওয়ার্ডের ভেতরে ছোট একটা টাইটেল লিখে দিই। টাইটেল লেখার পরে হচ্ছে আমাকে ডেসক্রিপশন লিখতে হবে। এখন আমার যে ভিডিওটা, সেটা 1 ঘন্টার ভিডিও হতে পারে, 2 ঘন্টার ভিডিও হতে পারে, বা 15 মিনিট বা 20 মিনিটের ভিডিও হতে পারে। যতক্ষণের ভিডিও হোক না কেন, এই ভিডিওতে আমি বিস্তারিত এই ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি কি জিনিস আছে, ওই ওই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে ইন টোটাল একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখে দিব। এবং এই ডেসক্রিপশনের ভিতরে মূলত হচ্ছে আমার কিওয়ার্ড থাকবে, সবচেয়ে বেশি হচ্ছে থাকবে কিওয়ার্ড। আমরা যদি এই ডেসক্রিপশনটা একটু খেয়াল করি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বলে হচ্ছে সে হিউজ বড় একটা ডেসক্রিপশন লিখেছে। আপাতত জন্য হচ্ছে আমরা তার ডেসক্রিপশনটা আমাদের সুবিধার জন্য কপি করছি। তবে এই ধরনের
কোনো ডেসক্রিপশন কপি পেস্ট করা যাবে না। ওকে, এটা আপাতত হচ্ছে কপি করছি এবং আমাদের ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে বসাই দেবো কন্ট্রোল V দিয়ে। ডেসক্রিপশন বসানোর পরে এই যে দেখেন, নিষেধ করেছি এই কারণে, এই যে দেখেন সিম্পলি লার্ন জব অ্যাসেস, এটা হচ্ছে তাদের চ্যানেল বা হচ্ছে ওয়েবসাইটের নাম। আপাতত জন্য হচ্ছে রিমুভ করে দিলাম তাদের নাম। ডেসক্রিপশন লিখলাম, দেন টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার। টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার জিনিসটা কি, কেউ কি বলতে পারবেন? কেউ একজন বলেন তো টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টারটা কি? বলতে পারলাম না স্যার। স্যার, আমার মনে হয় কোনো একটা ভিডিওকে যদি আমি বিশ্লেষণ করি, দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, এটা একটা পার্ট থাকলো। ডিজিটাল মার্কেটিং কত ধরনের হতে পারে সেটা একটা, মানে ওখানে আমি একটা টাইম সেট করে দিয়ে একটা চ্যাপ্টার করে দিতে পারি, এরকম কোনো কিছু এটা হবে। আচ্ছা, তোদের কাছাকাছি। আচ্ছা, এখানে দেখেন, এই ভিডিওটা থেকে হচ্ছে আমি দেখাচ্ছি। এই ভিডিওটা যদি আমি খেয়াল করি, যে ভিডিওর বারটাতে যদি আমি মাউস কার্সর রাখি, তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে ভেতরে ছোট ছোট কিছু অংশ কাটা কাটা আছে। এগুলো মূলত হচ্ছে টাইম স্ট্যাম্পের কাজ। অনেকে হয়তো মনে করে যে হচ্ছে এটা ভিডিও এডিটিং এর কাজ। না, অরিজিনালি এটা টাইম স্ট্যাম্পের কাজ। টাইম স্ট্যাম্পের কাজটা হচ্ছে মানুষকে শেখানোর জন্য হচ্ছে সহজ একটা ওয়ে। কথার কথা, আমার আহ, পুরো 1 ঘন্টার ভিডিওর মধ্যে হচ্ছে আমি বিভিন্ন রকম টপিক নিয়ে কথা বলেছি। যেমন এই ভিডিওটা, তারা এখানে একটা টাইম স্ট্যাম্প রেডি করে দিয়েছে, কি 00 থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিডিওটাই স্টার্ট হয়েছে। 52 সেকেন্ডের মাথায় হচ্ছে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। সেই ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টাইপ নিয়ে কথা বলেছে। আচ্ছা, দেন হচ্ছে পে পার ক্লিক বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি জিনিস সেটা আমার জানার প্রয়োজন আছে, বা হচ্ছে এখানে কি কি কাজ করানো হয়। আমি জাস্ট হচ্ছে চ্যাপ্টারের মধ্যে ক্লিক করি, ওই ভিডিওটা অত মিনিট অত সেকেন্ডের মধ্যে থেকে হচ্ছে স্টার্ট হবে, যেটাকে হচ্ছে আমরা টাইম স্ট্যাম্প বা হচ্ছে চ্যাপ্টার বলে থাকি। তো এগুলো সুবিধাও আছে, অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে ইউজারদের জন্য। ইউজার কারা? ইউজার হচ্ছে যারা তার ভিডিও গুলো দেখবে, তাদের জন্য। তা আমার ছোট একটা অংশ দেখার প্রয়োজন হতো, সে ওই অত মিনিট অত সেকেন্ডের মাথায় হচ্ছে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে হচ্ছে সে তার টপিক অনুযায়ী ভিডিওটা দেখলো। এখন যাদের জন্যই হচ্ছে আমরা ইউটিউব এসইও করে দেই, ইউটিউবের মূল আর্নিংসটা আসে কিসে থেকে বলেন তো? অ্যাড থেকে, যত অ্যাড দেখবে, অ্যাড আসবে, দোকান থেকে ইনকাম আসবে। ইউটিউব ভিডিওতে যতগুলো অ্যাড দেখাবে, মানে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম, স্টার্ট করার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যতগুলো ভিডিও দেখাবে, মানে একজন ভিউয়ারকে যতগুলো অ্যাড দেখাবে, ওই অ্যাড দেখানোর উপরেই হচ্ছে এই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন মানি বা হচ্ছে অ্যাডস এর সামান্য একটা ডলার হচ্ছে ইউটিউব চ্যানেলে অটোমেটিক হচ্ছে সেভ হতে থাকবে। এমন যতগুলো ভিডিও হচ্ছে লং টাইম যত দেখবে, কোনো কোনো ভিডিওতে 2টা অ্যাড দেখে, কোনো কোনো ভিডিওতে হচ্ছে 3টা অ্যাড দেখে। এই ভিডিও অ্যাড দেখানোর উপর জন্যই হচ্ছে অনেক অনেক ইউটিউব চ্যানেলে হচ্ছে এরকম টাইম স্ট্যাম্প ব্যবহার করা হয় না। যেমন এখানে 6 ঘন্টা 58 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটাতে হচ্ছে, আচ্ছা এখানে চ্যাপ্টার দেওয়া আছে, চ্যাপ্টার ভাগ করে দিতে। তো অনেকগুলো ভিডিওতে আছে, দেখা যাবে যে এভাবে ভাগ করে দেওয়া নাই। তা আমার যদি কারো দেখতে হয়, তার পুরো ভিডিও দেখতে হবে।
পুরো ভিডিও দেখলে হচ্ছে তার এখানে বিভিন্ন রকম অ্যাড দেখাবে এবং তার চ্যানেলে হচ্ছে মনিটাইজেশন মানিটা অ্যাড হবে। আচ্ছা, যদি কোনো বায়ারের চ্যানেলে এরকম টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার রেডি করতে হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম 00টা হচ্ছে ঘন্টা, পরের 00টা হচ্ছে মিনিট, পরের 00টা হচ্ছে সেকেন্ড স্টার্ট। আচ্ছা, এখন আমার কথার কথা, ভিডিওটা হচ্ছে 1 ঘন্টার ভিডিও না, হয়তো 40 মিনিটের ভিডিও বা হচ্ছে 50 মিনিটের ভিডিও। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে মেনশন করতে পারি, এভাবেও হচ্ছে মেনশন করতে পারি 2 মিনিট কথার কথা 45, আমি র্যান্ডম দিয়ে হচ্ছে লিখছি 2 মিনিট 45 থেকে 45 সেকেন্ড থেকে হচ্ছে ইন্ট্রোডাকশন। দেন আমি প্রথমে যেটা শুরু করেছি, বিভিন্ন জিনিস হয়তো দেখিয়েছি, 2 মিনিট 45 সেকেন্ড থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন শুরু করে, সেটা হচ্ছে 5 মিনিট পর্যন্ত হচ্ছে চলছে। 5 মিনিট 10 সেকেন্ডের সময় হচ্ছে আমি টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এ কেমন কেমন টাইপ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো কেমন কেমন টাইপের হতে পারে সেটা বললাম। দেন কথার কথা হচ্ছে 10 মিনিট 30 সেকেন্ডের মাথায় হচ্ছে ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস। এভাবে করে হচ্ছে আমরা আমাদের একটা ছোট টাইম স্ট্যাম্প রেডি করতে পারি। ঠিক আছে, যখন ঘন্টায় হবে তখন 1 ঘন্টা কথার কথা 1 মিনিট 11 সেকেন্ডের সময় হচ্ছে আমি ফাইবার রুলস নিয়ে কথা বলছি। প্রথম কথা, 1 মিনিট 1 ঘন্টা 11 মিনিট, এক এক ঘন্টা 1 মিনিট 11 সেকেন্ডের মাথায় হচ্ছে আমরা ফাইবার রুলস নিয়ে কথা বলছি। আমি মিনিটের কাটায় হচ্ছে কথা কাজ করেছি, ঘন্টার মাথায় হচ্ছে কাজ করে। হ্যাঁ, একটু স্ক্রল করে নিচে আসি, এখানে ট্যাগ দিতে বলছে। এই যে পুরো একটা ডেসক্রিপশন লিখেছি, ডেসক্রিপশনের পরেও হচ্ছে আমাকে ট্যাগ দিতে হবে। এখন ট্যাগ গুলো কি কি দিবেন? ট্যাগ গুলো হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, দেখেন এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং টপিক দেখাচ্ছে, সিলেক্ট করেন। দেন আবার হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম হ্যাশট্যাগ আছে। আপনি যদি তাদের ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে যাই, তাদের এখানে হচ্ছে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। আমি তাদের ট্যাগটা আপাতত জন্য হচ্ছে কপি করে নিচ্ছি, বসাই দিলাম। তাদের ট্যাগ তারা যা ব্যবহার করেছে সবগুলো হচ্ছে আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, সবশেষে হচ্ছে সোশ্যাল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অথবা হচ্ছে আদার ভিডিও লিঙ্ক, অথবা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তবে ওয়েবসাইট লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা হচ্ছে আদার্স ভিডিও লিঙ্ক, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের থার্ড একটা অ্যাডভান্স সেটিংস নামে হচ্ছে একটা অপশন এনেবল করার প্রয়োজন ছিল, যেটা হচ্ছে 2 মাস পরে আমাদেরকে আমাদের ভিডিও অবজার্ভ করে দেন হচ্ছে তারা এগুলো দিবে। আমরা যদি এই ভিডিওটাতে আসি, দেখবেন যে হচ্ছে তারা এখানে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে বলছে।
দেন হচ্ছে তাদের ডিজিটাল মার্কেটিং ভিডিওর কথা বলছে, আবার ইউটিউবে হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের বা হচ্ছে ভিডিও লিঙ্ক হচ্ছে তারা প্রোভাইড করছে। এই লিঙ্ক গুলোতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। একই সাথে হচ্ছে তাদের একই সাথে হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্কও হচ্ছে দিয়ে দেওয়া আছে। তো যদি স্ক্রল করে নিচে আসি, লার্ন মোর অ্যাড, তাদের ওয়েবসাইট লিঙ্ক, এবং সবশেষে যদি ইন্টারেস্টেড অ্যাটেন্ডিং লাইভ ক্লাস কল আস বলে হচ্ছে তাদের ফোন নাম্বার প্রোভাইড করে দেওয়া আছে। তাইলে হচ্ছে আমরা এইভাবে আমাদের মোবাইল নাম্বার বা ওয়েবসাইট লিঙ্ক গুলো হচ্ছে অ্যাড করতে পারি। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, আমি এক্সাম্পলের জন্য হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক বলে ওয়েবসাইট লিঙ্কটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল। আমরা ইমেল আমরা আমাদের ইমেলটা হচ্ছে আপাতত জন্য হচ্ছে প্রোভাইড করি। আমাদের ডেসক্রিপশনে আর তেমন কোনো কাজ নেই। ডেসক্রিপশনে হচ্ছে কন্টেন্ট রিলেটেড একটা ডেসক্রিপশন লিখলাম, কথার কথা আমি অন্য একটা জায়গা থেকে কপি করে আনছি। বাইরের যে ভিডিও হবে সেই ভিডিও রিলেটেড হচ্ছে রিসার্চ করে আমাকে এই ডেসক্রিপশনটা লিখে দিতে হবে, এবং এটা খুব সিম্পলি হচ্ছে লিখা যায়। আচ্ছা, কিওয়ার্ড সাজেশন। কিওয়ার্ড সাজেশন হচ্ছে বলেছিলাম যে আমার যে টপিক হবে সেই টপিক রিলেটেড হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে সার্চ করে নিব। আরো একটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করবো। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করলে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা পেয়ে যাবেন সবাই, এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে আপনারা কিওয়ার্ডের সাজেশন পেয়ে যাবেন, এবং তার যে টপিক সেই টপিক রিলেটেড গুগল কিওয়ার্ড প্ল্যানারে যখন সার্চ করবেন র্যান্ডমলি হচ্ছে আপনাদেরকে কিওয়ার্ডের সাজেশন দেখাবে। আচ্ছা, এটা আমরা এসইও ক্লাসে দেখেছিলাম, ডিসকভার নিউ কিওয়ার্ড। দেন হচ্ছে এখানে বাইরের যেই কান্ট্রির সেই কান্ট্রি লোকেশন সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করলেই কিওয়ার্ডের সাজেশন সবাই পেয়ে যাবে। আচ্ছা, তো মূলত হচ্ছে আমরা ইউটিউব থেকে হচ্ছে কিওয়ার্ডের সাজেশন নেই, তারপরে হচ্ছে এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে টপিক রিলেটেড কিওয়ার্ডের সাজেশন নেই, তারপরে হচ্ছে আমরা এগুলোকে অফ পেজ এসইও করে রেশিও বের করি। রেশিও বের করার পরে হচ্ছে আমরা সেই কিওয়ার্ড গুলো ম্যাক্সিমামটাই হচ্ছে এখানে ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশনে দেওয়ার পরে হচ্ছে আরো কিছু কিওয়ার্ড আমরা রেখে দিব, যেটা হচ্ছে একটু নিচেই আমরা ট্যাগস নামে বা হচ্ছে কিওয়ার্ড নামে একটা অপশনে দিতে পারি। Okay. এখন হচ্ছে এই ভিডিওটার উপরে হচ্ছে একটা থাম্বনেল ইমেজ দিতে হবে। ইউজুয়ালি হচ্ছে ভিডিও থেকে হচ্ছে অটোমেটিক একটা থাম্বনেল ইমেজ ইউটিউব ক্যাপচার করে নেয়। আমার এখানে যখন সার্চ করেছি যতগুলো ভিডিও দেখবেন সবগুলো ভিডিওর উপরেই হচ্ছে যে কোনো একটা না একটা ইমেজ দেওয়া আছে। এগুলো সব কিছু হচ্ছে আমার থাম্বনেল ইমেজ, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে থাম্বনেল ইমেজ। আচ্ছা, আমরা থাম্বনেল ইমেজের পারমিশনটা নিয়েছি, জাস্ট হচ্ছে আপলোড করে দিব। আপনাদের ক্লাসের থাম্বনেল ইমেজটাই ব্যবহার করলাম। দেন প্লেলিস্ট। প্লেলিস্টটা কেমন ধরনের হতে পারে, যেমন আমি এখানে যদি আসি, একটু উপরে যদি যাই, তার ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2024 এই নাম দিয়ে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, যার কারণে সবার আগে হচ্ছে প্লেলিস্টটা দেখাচ্ছে। প্লে অল এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে হচ্ছে এখানে পুরো প্লেলিস্টটা দেওয়া আছে 41টা ভিডিও, সরি 41টা ভিডিওর কম্বিনেশনে হচ্ছে তার ফুল ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে এখন যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতেছি তার অলরেডি হচ্ছে তার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন মানি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম একটা প্লেলিস্ট তৈরি করতে হয়।
সাব আমি যে ভিডিওগুলো পাবলিশ করব সেগুলোর উপর নির্ভর করে হচ্ছে আপনাদের এই ধরনের প্লেলিস্ট তৈরি করা হয়। এখন সে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বলে এটার মধ্যে কি কি থাকতে পারে, কোন কোন টপিক থাকতে পারে, তারপরে কি কি জিনিস শিখতে হবে, সেই রিলেটেড ভিডিওগুলো হচ্ছে প্লেলিস্ট গুলোতে আমরা দিয়ে থাকি। যেমন হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী হচ্ছে আপনাদের একটা প্লেলিস্টের মধ্যে দিয়ে দেওয়া আছে, ঠিক একই রকম একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। প্লেলিস্টের মধ্যে আসি, ক্রিয়েট প্লেলিস্টের মধ্যে আসি, নিউ প্লেলিস্টের মধ্যে ক্লিক করি, টাইটেলের মধ্যে আসি। আমার এটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স বলে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করছি। এটা 2024 বলে হচ্ছে আমি দিলাম। সেই রিলেটেড হচ্ছে আমি ডেসক্রিপশন লিখতে পারি, দরকার নাই। এই প্লেলিস্টের ভিডিও ভিজিবিলিটি কেমন থাকবে সবগুলো চাইলে হচ্ছে পাবলিক করে দিতে পারি। যেহেতু মনিটাইজেশনের জন্য প্রত্যেকটা ভিডিও পুরোটা প্লেলিস্ট হচ্ছে পাবলিশ বা পাবলিক থাকবে। দেন এটাকে হচ্ছে ক্রিয়েট করে দিই। ক্রিয়েট করে দিলে হচ্ছে আমার যত ভিডিও আমি আপলোড করি এগুলো হচ্ছে এই প্লেলিস্টের মধ্যেই আপলোড হবে। এখানে এটা কি আলাদা লিখতে হবে না? মন চাইলে লিখবেন। এখানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কোনো প্লেলিস্টে লিখতে হয় না। যেমন আমি এক্সাম্পলের জন্য আমি ফুড রিভিউয়ার বাংলাদেশ ওনার চ্যানেলে যাই, বা হচ্ছে নাদির অন্দাগু ওনার চ্যানেলে আসলাম, একটু সাবস্ক্রাইব করে দেই। পরে হচ্ছে আনসাবস্ক্রাইব করা যাবে। প্লেলিস্টের মধ্যে যদি যাই দেখবেন সৌদি আরবে গেছে, সৌদি আরব রিলেটেড হচ্ছে 20টা ভিডিও, কাতারে গেছে, কাতার রিলেটেড হচ্ছে 20টা ভিডিও, এবং আমি প্লেলিস্টের মধ্যে ক্লিক করি। আমার এখানে কাতার রিলেটেড প্লেলিস্টের ভেতরে কোনো ডেসক্রিপশন দেওয়া আছে? এই যে প্লেলিস্ট, জি না স্যার। তাহলে এটা না দিলেও চলবে। প্লেলিস্টটা তৈরি করে দিলাম, মানে যেটা যেই টপিক বা যেই কান্ট্রি রিলেটেড, এখানে যেহেতু আরেকজনের ভিডিও দেখাইছি, কান্ট্রি রিলেটেড হচ্ছে ওই কান্ট্রি রিলেটেড হচ্ছে সবগুলো ভিডিও প্লেলিস্টের ভিতরে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স রিলেটেড হচ্ছে আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি। দেন একটু স্ক্রল করে নিচে আসি। এই ভিডিওগুলো কাদের জন্য? অ্যাডাল্টদের জন্য না হচ্ছে কিডসদের জন্য? তো অবশ্যই এটা কোনো কিডসদের জন্য না। নো, ইটস নট মেড ফর কিডস। এজ রেস্ট্রিকশন হচ্ছে আমি করে দিতে পারি, অলরেডি হচ্ছে এখানে দেওয়া আছে, হয়ে গেছে। নো দেওয়ার পরে এটা অলরেডি বসে গেছে। দেন শো মোডের মধ্যে যাব। আমার এই ভিডিওর ভিতরে আমি কি কোনো পেইড প্রমোশন করেছি কিনা? যদি কারো পেইড প্রমোশন করি তাহলে অবশ্যই হচ্ছে এটা এনেবল করে দিতে হবে। যেমন ওনার চ্যানেলে আহ যদি ভিডিও কেউ দেখে থাকেন, বা বর্তমানে হচ্ছে অনেকেই ট্যাপ ট্যাপ গো নামে হচ্ছে একটা মানি ট্রান্সফারিং সাইটের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন করে, এগুলো হচ্ছে পেইড প্রমোশন। এবং ওনার ভিডিওর মধ্যে হচ্ছে ডিরেক্ট বলে দেওয়া থাকে, তো এটা হচ্ছে পেইড প্রমোশন। অথবা হচ্ছে কারো প্রোডাক্ট প্রমোশন, কারোর জন্য হচ্ছে স্পন্সরশিপ বা হচ্ছে এন্ডোর্সমেন্ট পারচেজ করার জন্য যদি কেউ বলে, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে পেইড প্রমোশনের ভিতরে যাবে। তো যেহেতু আমাদের ভিডিওতে এমন কিছু নাই, এটা কোনো পেইড প্রমোশনের না। আচ্ছা, দেন হচ্ছে আমার কন্টেন্টের ভেতরে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে কোনো কিছু চেঞ্জেস করেছে কিনা, যদি করি তাহলে হচ্ছে এটা এখানে ইউজ করে দিতে হবে। তো আমাদের র ভিডিও কোনো কিছুই করা নাই, কোনো অ্যালাউ কিছু দিতে হবে না, পারমিশন দিতে হবে না। আচ্ছা, অটোমেটেড ক্যাপচার। অটোমেটেড ক্যাপচারটা হচ্ছে আমরা যখন ভিডিও দেখি, যেমন এই যে এখানে সাবটাইটেল দেখাচ্ছে, এখন এই সাবটাইটেলটাকে হচ্ছে অটোমেটেড ক্যাপশন বলা হয়। সেটিংসে আসি, স্পিড, আচ্ছা এটা 1 মিনিটের ভিডিও একটা দেখি।
এই ভিডিওটাতে হচ্ছে দেখাবে না, সাবটাইটেলটা আমি দেখাচ্ছি। ইচ্ছা ভিডিও, একটা 11 মিনিটের ভিডিও। ওকে, যেমন এই ভিডিওটা যদি এখন প্লে করি, এখানে কোনো কিছু দেখাচ্ছে না। আমি এখান থেকে এসে অটোমেশন, সাবটাইটেল, এই যে সাবটাইটেল ফিজিক্স বাংলাতে যদি ক্লিক করে, ওনার যদি আপলোড করা থাকে তাহলে হচ্ছে এটা বাংলা সাবটাইটেল চলে আসবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে হচ্ছে গুগল ল্যাঙ্গুয়েজটাকে ধরবে, অটো ট্রান্সলেটের মধ্যে যদি দেই কোন ভাষায় কথা বলছে, বা কেউ যদি অটো ট্রান্সলেট তার কান্ট্রি ল্যাঙ্গুয়েজে শুনতে চায়, তাহলে হচ্ছে সেখানে মধ্যে ক্লিক করলে তার ভাষাটাকে বা হচ্ছে সেই যে ভাষার ল্যাঙ্গুয়েজে কথা বলছে সেটাকে হচ্ছে গুগলের এআই দিয়ে, প্লাস গুগলের এআই বলতে হচ্ছে ইউটিউবের এআই দিয়ে তারা জেনারেট করে হচ্ছে ধরে নিবে। এটার স্পষ্ট উদাহরণ হচ্ছে আপনাদের আইটি ইনস্টিটিউটে যাই, এই ভিডিওটাই অন করুন, সাবটাইটেল অটো জেনারেটের মধ্যে হচ্ছে ক্লিক করুন। দেখবেন যে হচ্ছে এখানে আমি যা কিছুই বলি সব ওয়ার্ড কিন্তু হচ্ছে এখানে ধরতে পারবে না, এটা অটোমেটেড ক্যাপশনের মধ্যে আছে। আমরা কোনো সাবটাইটেলই অ্যাড করি নাই, এটা অটোমেটেড ক্যাপশনের কাজ, ঠিক আছে। আচ্ছা, সাবটাইটেল কিভাবে অ্যাড করতে হয় সেটাও একটু করে দেখাচ্ছি। তো অটোমেটেড ক্যাপশন এটা সবসময় হচ্ছে অন থাকে, এগুলোর কোনো কাজ নাই। দেন হচ্ছে ট্যাগ, এখানে ট্যাগ, এই যে যে ভিডিওটা পাবলিশ করছি আমরা ট্যাগ অলরেডি হচ্ছে ডেসক্রিপশনের ভেতরে বসাইছি। বসানোর পরে ডেসক্রিপশনের হচ্ছে এখানে হ্যাশট্যাগ দিয়েও হচ্ছে ব্যবহার করেছে। দেন উপরে ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আরো কিছু ট্যাগ বসিয়েছে, যেগুলো হচ্ছে রিসার্চ করে অপ্রেজিও করে রেশিও গুলো বের করেছিলাম। ওই ট্যাগ গুলোকে হচ্ছে আমার এখানে নিচে এসে ট্যাগ গুলো বসাতে হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে তাকে হচ্ছে আমার ভিডিওটা যেন দেখায়। দেন লার্ন ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে, দেন হতে পারে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এন্টারপ্রাইজ করি। আমি 500টা ওয়ার্ড ব্যবহার করব যেগুলো হচ্ছে আমার মানুষজন সার্চ করে ইউটিউবে সার্চ করতে পারে, ঠিক আছে। 500 ওয়ার্ডের মধ্যে কিছু কিওয়ার্ড নিজে আলাদাভাবে সিলেক্ট করে রাখতো, এবং যেগুলো রেশিও সবচেয়ে বেশি ভালো হবে, গ্রিন লাইন দেখাবে, সেগুলোকে হচ্ছে এখানে এনে বসায় দিব। ট্যাক্স এর মধ্যে হচ্ছে আমার কিওয়ার্ড বসাবো। দেন এই যে এখানে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেট, ক্যাপশন সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন নাই। যদি বাহিরের কোনো কান্ট্রির ইউএস পার্সনদের জন্য যদি কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার ক্যাপশন সার্টিফিকেট দিতে হয়, এছাড়া হচ্ছে আমার আর কোথাও ক্যাপশন সার্টিফিকেট দিতে হবে না। দেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে মেক করা হয়েছে, ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করি। আমার এটা, আমি কথা বলেছি হচ্ছে বাংলাতে, বাংলা। যদি ইংলিশ হয় তাহলে হচ্ছে ইংলিশ। রেকর্ডিং ডেট, যেই দিন রেকর্ড করা হচ্ছে ওই দিন আমি এখানে মেনশন করতে পারি। ভিডিও লোকেশন, ভিডিও লোকেশনটা হচ্ছে আমি এখানে আপাতত ডিজিটাল মার্কেটিং বাংলা 2024 এটা লিখতে হচ্ছে এন্টারপ্রাইজ, সাজেস্টেড ওয়ার্ড দেখানো হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে মূলত হচ্ছে লোকেশনটা বসায়।
আবার হচ্ছে একটু কষ্ট করছি। ওটাকে কপি করি। এখানে নাম যেহেতু দেখাচ্ছে না, কোনো সাজেশন দেখাচ্ছে না, নামের মধ্যে ক্লিক করেছি, আমার এই লেখাটা বসে গেছে। দেন রেকর্ডিং ডেট, এটা ম্যান্ডেটরি না। যদি বায়ার একটা স্পেসিফিক ডেটে রেকর্ডিং করে তাহলে হচ্ছে রেকর্ডিং ডেটা আমি এখানে দিয়ে দিতে পারি। লাইসেন্স, এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হবে, মানে ইউটিউবের সকল ধরনের পলিসি মেনটেন করে হচ্ছে আমি ভিডিওটা পাবলিশ করছি। কমেন্ট সেকশন সবকিছু হচ্ছে অ্যালাউ রাখতে পারি। যদি যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি ভিডিওর কমেন্টিং হচ্ছে অফ করে দিতে পারি। সব সব শেষে আমার ক্যাটাগরি উল্লেখ করে দিতে হবে। ক্যাটাগরিটা কি? আচ্ছা, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি, প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা ক্যাটাগরি আছে। আমি এখন একটা কোর্স রিলেটেড বা একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে একটা ভিডিও পাবলিশ করছি, সেটা আমার কোন টপিকের বা কোন ক্যাটাগরির ভিতরে পড়তে পারে একটু বলেন তো। এডুকেশন। এডুকেশন। education, এডুকেশন শুধু রিলেটেড। এডুকেশন রিলেটেড যদি কোনো ভিডিও হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটা অবশ্যই এডুকেশনের মধ্যে দিয়ে দিব। এডুকেশনের মধ্যে যখন দিব, ভিতরে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। কেমন? এডুকেশন টাইপটা কি, আমার এটা কি কোনো অ্যাক্টিভিটি, না কনসেপ্ট ওভারভিউ, নাকি হচ্ছে হাউ টু, না লেকচার। আমার ভিডিওর ক্রিয়েশনের উপরে হচ্ছে ডিপেন্ড করবে এটা কোন ক্যাটাগরির মধ্যে বা কোন অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। আচ্ছা, আমার এটা হচ্ছে যেহেতু আমাদের ক্লাস রেকর্ডিং ভিডিও, এটা হচ্ছে লেকচারের মধ্যে পড়ছে। ভিডিওর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু নিয়ে হচ্ছে আমরা প্রবলেম ফেস করেছি বা হচ্ছে কথা বলেছি, তাহলে হচ্ছে সেটা এখানে প্রবলেমটা 800 ওয়ার্ডের ভিতরে বলে দিতে হবে, এবং কত মিনিট কত সেকেন্ডের সময় হচ্ছে বলা হয়েছে সেটা বলে দিলেই হয়ে যাবে। আর যদি প্রবলেম না থাকে বলার দরকার নেই। মানে এই ভিডিওটা কোন একাডেমিক সিস্টেম। স্যার প্রবলেমটা স্যার কি ধরনের প্রবলেম স্যার? প্রবলেমটা হচ্ছে কথার কথা আনইউজুয়াল ওয়ার্ড ব্যবহার হয়ে গেছে। রেকর্ডিং ভিডিওর ভিতরে হচ্ছে কেউ হয়তো স্ল্যাং ব্যবহার করে ফেলছে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে দেখাই ফেলছে। এগুলো কত মিনিট কত সেকেন্ডের মাথায় হচ্ছে হয়েছে সেটা জাস্ট হচ্ছে বলে দিলেই হবে। এই ইস্যুগুলো হচ্ছে যখন ভিডিও পাবলিশ করা হয় তখন ভিডিও পাবলিশ করার আগেই এডিটিং এর মাধ্যমে কাট করে ফেলে দেওয়া হয়। তো এটা অতটা ম্যান্ডেটরি পার্ট না। ঠিক আছে? সেক্ষেত্রে কি স্যার অ্যাকাউন্ট বা কোনো কিছু স্যার সমস্যা হতে পারে? ভিডিও সাসপেন্ড হবে, ভিডিও ও, সাসপেন্ড হয়, ভিডিও স্ট্রাইক, অটোমেটিক স্ট্রাইক হয়ে হচ্ছে বন্ধ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আচ্ছা, স্যার সেটাও যেহেতু হচ্ছে, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি, ভিডিও যেগুলো রিমুভ হয় সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, একাডেমিক সিস্টেম, হ্যাঁ এটা বাংলাদেশি, বাংলাদেশ রিলেটেড। যদি অন্য কোনো রিলেটেড হয় তাহলে হচ্ছে সেটাও এখানে কান্ট্রি লোকেশন সেট করে দিবে। দেন লেভেল, এটা কাদের জন্য, কি বিগিনারদের জন্য, না ইন্টারমিডিয়েটদের জন্য, না অ্যাডভান্সদের জন্য? এখানে বিভিন্ন ক্লাস ওয়াইজ হচ্ছে ভাগ করে দেওয়া আছে। তা আমি এটা প্রফেশনাল ট্রেনিং ও বলতে পারি, বা হচ্ছে এটা বিগিনারদের জন্য বলতে পারি, বিগিনার থেকে অ্যাডভান্স যারা আছে সবাই দেখতে পারে। আর এই ভিডিওর মধ্যে হচ্ছে কোর্স বা এক্সাম রিলেটেড যদি কোনো কিছু হয় তাহলে হচ্ছে সেটা মেনশন করতে হবে। আমার এখানে হচ্ছে এক্সাম রিলেটেড কিছু নাই। কমেন্টসও একই রকম, চাইলে অন রাখতে পারি অথবা অফ করে দিতে পারি। শর্ট বাইট অফ, এটা যখন ভিডিও আপলোড করা হয় তখন যেন এটা আমার সবার আগে চ্যানেলে যে যদি কেউ আসে সবার আগে যেন ভিডিওটা দেখে। শর্ট বাইট অফ, জাস্ট সিম্পল এটাই।
আমাদের ডিটেলস এর মধ্যে কাজ শেষ। দেন নেক্সটে চলে যাবো। আচ্ছা, নেক্সট এর মধ্যে হচ্ছে অ্যাড সাবটাইটেল, অ্যাড ইন স্ক্রিন, অ্যাড কার্ড। এই তিনটা কি জিনিস? সাবটাইটেল তো একটু আগে হচ্ছে আমি দেখিয়েছিলাম। সাবটাইটেল অটোমেটিক অ্যাড করা যায়, বা হচ্ছে সরি অটোমেটেড ক্যাপশন আছে। আরেকটা হচ্ছে রেডি করা থাকে, জাস্ট হচ্ছে ভিডিও দেখানো মাত্রই হচ্ছে ওখানে নিচে ইংলিশ ভার্সনটা চলে আসবে, বা যেই ভার্সনেই করুক সাবটাইটেল দিয়ে দিবে এবং ওই অনুযায়ী হচ্ছে সাবটাইটেল চলে আসবে। আচ্ছা, দেন আরেকটা ইন স্ক্রিন। ভিডিওর শেষে আমাকে অনেক ভিডিও শেষে তো অনেক চ্যানেলের ভিডিওতে হচ্ছে দেখা যায় যে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে, প্লাস হচ্ছে যে কোনো একটা ভিডিও সাজেশন হিসেবে দেখায়, সেটা হচ্ছে ইন্ড স্ক্রিনে। দেন অ্যাড কার্ড। কার্ডসটা কি? হয়তো আমাকে আমার ভিডিওর মধ্যে অনেকে মেনশন করে যে উপরে একটা লিংক দেওয়া আছে, বা হচ্ছে উপরে একটা ভিডিও লিংক দেওয়া আছে, বা উপরে একটা প্লে লিস্ট দেওয়া আছে, অথবা হচ্ছে উপরে যে কোনো একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে হচ্ছে আপনি আপনার মন্তব্য চলে যেতে পারেন, বা হচ্ছে আপনার ডিটেলসটা পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমরা কার্ড হিসেবে বলে থাকি। আচ্ছা, কার্ডটা হচ্ছে, আমি যদি এই ভিডিওতে আসি, এই আই মোর ফ্রম সিম্পলি লার্ন, এবং এখানে যদি ক্লিক করি আমাকে এখানে বিভিন্ন রকম ভিডিও প্লে লিস্ট হচ্ছে দিয়ে দেওয়া আছে। এটাও হচ্ছে তাদের ভিডিওতে যখন রান করব একটা জায়গায় এসে হচ্ছে এটা পপ আপ করে আসবে। তো আমরা এরকম হচ্ছে একটা অ্যাড করব। এই জিনিসগুলো অ্যাড করার ক্ষেত্রে সাবটাইটেল যদি বায়ারের থাকে সেটা আপনাদেরকে দিয়ে দিবে। যদি না থাকে তাহলে হচ্ছে তার ভিডিও দেখতে হচ্ছে আমরা ম্যানুয়ালি টাইপ করে তুলতে পারি। ইন্ড স্ক্রিনটা মূলত হচ্ছে নতুন চ্যানেলে ইন্ড স্ক্রিন আসে না। ইন্ড স্ক্রিন হচ্ছে দু- এক মানে দুইটা ভিডিও হচ্ছে যদি আপলোড করি তাহলে হচ্ছে লাস্ট ভিডিওটাকে হচ্ছে ইন্ড স্ক্রিনে আনতে পারি। আচ্ছা, কার্ডটা যে কোনো সময় অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমরা নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে কপিরাইট ইস্যু। আমাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম থাকে, যেমন হচ্ছে আমরা অনেকে দেখা যায় যে ইউটিউবে, আপনাদের এখানে হয়তো দুই একজন থাকতে পারে, ভিডিওতে হচ্ছে মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড করেছে। দেখা গেছে যে হচ্ছে ঘন্টাখানেক পরে, বা হচ্ছে 5 মিনিট বা 3 মিনিট 4 মিনিটের মাথায় হচ্ছে আমাকে ভিডিওটা হয় রিমুভ করে দিচ্ছে, বা হচ্ছে আমাকে একটা ইস্যু বলছে যে এই ভিডিওতে এই মিউজিক হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে। এবং আমাদেরকে সব সময় যদি ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করি, কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে হবে। যদি কারো স্বত্বাধিকার আমি অ্যাড করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ওটা ইউজ করতে দিবে না, হয় মিউজিক রিমুভ হয়ে যাবে, আর না হয় হচ্ছে ভিডিও রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে কপিরাইট ইস্যু। আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নাই। দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে আমি পাবলিকালি, মানে সবাই যেন দেখতে পারে সেজন্য হচ্ছে পাবলিক দিয়ে রাখি, আনলিস্ট দেন প্রাইভেট। আমি এটাকে হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। ভিডিও লিঙ্কটা হচ্ছে একটু কপি করে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি। এই ভিডিওতে হচ্ছে আমরা তেমন কিছু আপলোড, তেমন কিছু দেই নাই। আচ্ছা, আমার এখানে হ্যাশট্যাগ বলে হচ্ছে ট্যাগ, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এগুলো হচ্ছে চলে আসে। ঠিক আছে, যেটা হচ্ছে নিচের এখান থেকে। আচ্ছা, আমরা একটা টাইম স্ট্যাম্প রেডি করেছিলাম। টাইম স্ট্যাম্পটা হচ্ছে আমাকে এখানে ভাগে ভাগে দেখাচ্ছে না, এটা আরো কয়েকদিন পরে হচ্ছে অটোমেটিক ভিডিওটা ভাগ হয়ে যাবে। তো সেটা কি রকম? সেটা হচ্ছে আমি 1 ঘন্টা 1 মিনিট 11 সেকেন্ডের মাথায় হচ্ছে ফাইবার নিয়ে কথা বলেছি। দেন হচ্ছে 2 মিনিট 45 সেকেন্ড সম্ভব সেকেন্ডে আমি ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। 10 মিনিট 30 সেকেন্ডের সময় হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে হচ্ছে কথা বলেছিলাম। যখনই টাইম স্ট্যাম্পের মধ্যে ক্লিক করছি আমাদের ভিডিওটা ওই সময় থেকে চালু হচ্ছে। আচ্ছা, এখানে ট্যাগ, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এগুলো বসতেছে। মূলত হচ্ছে এখানে লোকেশনটা বসার কথা ছিল।
আমরা দিয়েছিলাম যে হচ্ছে লার্ন ডিজিটাল মার্কেটিং ইন বাংলা। আচ্ছা, এই কন্টেন্ট গুলোকে আমরা যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারি বা হচ্ছে এডিট করতে পারি। সেটা কিভাবে? আমাদের কন্টেন্টের মধ্যে যদি আসি, ড্যাশবোর্ডের পরে কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টের এখানে হচ্ছে টাইটেল দেওয়া আছে, টাইটেলের মধ্যে ক্লিক করি। টাইটেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমি যেই কোনো সময় আমি চাইলে হচ্ছে এখানে অফ ডিজিটাল মার্কেটিং 2024 দিলাম। আমি টাইটেল একটু চেঞ্জ করলাম, টাইটেলে চেঞ্জ চেঞ্জ আনলাম, তাহলে স্ক্রল করে নিচে আসি। আমার ভিডিওর উপরে হচ্ছে ট্যাগ দেখাচ্ছে যে এখানে এখানে ট্যাগ ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং দেখাচ্ছে। আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এটা কোন জায়গা থেকে আসছে? শো মোর অপশনে আছে। শো মোর অপশনে আসলে একটু স্ক্রল করে নিচে আসলে আমাকে ভিডিওর ট্যাগ গুলো হচ্ছে দেখাচ্ছে। দেখেন, লোকেশনের মধ্যে হচ্ছে আমাকে আর কিছু দেখাচ্ছে না। Okay, আপাতত হচ্ছে এটাকে ঢাকা হিসেবে মেনশন করি। Okay, ঢাকা, দেন এটাকে হচ্ছে সেভ করি। সেভ করার পরে আমাদের এই ভিডিওটাকে হচ্ছে আবার একটু রিলোড দেই। আমার কি কোথাও চেঞ্জ আসছে? জি। আমাদের ভিডিও ভিউ কবে শেয়ার করেছে এবং কোন লোকেশন থেকে শেয়ার করেছি, আমার এখানে হচ্ছে ট্যাগটা চলে আসছে। এটা হচ্ছে এই ভিডিও লোকেশনের ট্যাগ। ঠিক আছে? তো যেই কোনো ভিডিও যখন এসইও করতে যাব, জাস্ট আমরা ইউটিউবের এখান থেকে যদি আসি, কেটে দেই, আমরা সরাসরি হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পরে সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে এই ড্যাশবোর্ডটাই দেখাবে স্টুডিওতে আসার পর। দেন হচ্ছে কন্টেন্টের মধ্যে আসি, কন্টেন্টের মধ্যে আসলে কন্টিনিউ যে ভিডিও গুলো পাবলিশ করেছি সবগুলো ভিডিও হচ্ছে সিরিয়ালি একটার পর একটা নিচে এবং কোন কোন ডেটে হচ্ছে দিয়েছি সেগুলো হচ্ছে আমাকে দেখাবে। আচ্ছা, যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, এখানে তেমন কিছু নাই, আমরা আমাদের লিড আইডি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটা দেখতে আসি। স্যার এখানে কি কোনো লিমিট আছে যে এত ঘন্টা বা এত মিনিটের উপরে দেওয়া যাবে না কোনো ভিডিও, এরকম কোনো লিমিট আছে? আর কোনো লিমিট নেই। আচ্ছা, আমরা কন্টেন্টে আসি। আমাদের ওই চ্যানেলে দুইটা জিনিস হচ্ছে দেখার বাকি ছিল। একটা হচ্ছে, সরি, তিনটা জিনিস। একটা হচ্ছে সাবটাইটেল, আরেকটা হচ্ছে এন্ড স্ক্রিন, আরেকটা হচ্ছে আমার কার্ড। আপনাদের ফাইবার উইথড্রয়াল মেথড ক্লাসটাতে আসে, এখানে হচ্ছে সবকিছু অ্যাড করবে। ফাইবার উইথড্রয়াল মেথডের মধ্যে ক্লিক করি। আমি চাইলে হচ্ছে ক্লাসের নামটা আবার চেঞ্জ করতে পারি। আচ্ছা, টাইটেল আর ডেসক্রিপশনে কোনো কিছু দরকার নাই, আমরা একটু সাবটাইটেলের মধ্যে আসি। সাবটাইটেলের মধ্যে ক্লিক করি। এই যে দেখেন, এখানে অটোমেটেড ক্যাপশনের মধ্যে হচ্ছে সবকিছু বসে গেছে এবং কত মিনিট কত সেকেন্ডের মাথায় কি কথা বলেছি অটোমেটিক্যালি হচ্ছে বসে গেছে। এটা ডিফল্ট ইউটিউবের এআই ক্যাপচার করে নিচ্ছে। যদি বায়ারে সাবটাইটেল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অপশনে যাব, আপলোড ফাইলে যাব এবং আপলোড ফাইল ওইটা টাইম সহ হচ্ছে বলে দিবে। কন্টিনিউর মধ্যে যদি ক্লিক করি, আমাদেরকে হচ্ছে এরকম ওয়ার্ডের মতো ডক ফাইল বা হচ্ছে ওয়ার্ড ফাইল দিয়ে দিবে, ওটাকে হচ্ছে আপলোড করতে হবে। তো যেহেতু আমার এখানে নাই, আপলোড করার প্রয়োজন নেই। আচ্ছা, জাস্ট হচ্ছে এটা আপলোড করবো কিভাবে সেটা দেখুন। দেন আচ্ছা, এটা আবার একটু দেখেন। যদি তার কাছে সাবটাইটেল না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে পারে? সাবটাইটেল যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে পুরো ভিডিওটা সময় নিয়ে হচ্ছে দেখতে হবে এবং হচ্ছে কত মিনিট কত সেকেন্ডের মাথায় কি বলেছে সেগুলো হচ্ছে আমাকে এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে, যেটা অনেক কষ্টসাধ্য। এটা গেল সাবটাইটেল গুলো। দেন ইন্ড স্ক্রিন। আসেন, ইন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করি।
এন্ড স্ক্রিনটা হচ্ছে আমি কিভাবে দিতে চাচ্ছি, একটা ভিডিও একটা সাবস্ক্রাইব, যখন ভিডিওটা শেষ হবে, ভিডিও শেষে হচ্ছে আমার এক পাশে একটা ভিডিও দেখাবে, সাজেস্টেড ভিডিও, দেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বলবে সাবস্ক্রাইব করার জন্য, বা ইউটিউব চ্যানেলের লোগো দেখাবে। দেন এখানে হচ্ছে একই রকম সাবস্ক্রাইবার বাটন, এবং হচ্ছে একটা প্লেলিস্ট, একটা ভিডিও, একটা লিঙ্ক, এবং একটা সাবস্ক্রাইবার, অথবা একটা ভিডিও একটা প্লেলিস্ট, বিভিন্ন রকম ভাগে ভাগ করে দেওয়া আছে। সবগুলোর কাজ ঠিক একই রকম। আচ্ছা, আমরা এটাতে আছি। তো আমাকে এক পাশে হচ্ছে বেস্ট ভিডিও, এবং হচ্ছে আমাদের চ্যানেলের লোগো দেখান, এগুলো আমরা ধরে যে কোনো দিকে হচ্ছে মুভ করতে পারি। ঠিক আছে? এটাকে হচ্ছে আপাতত জন্য মাঝখানে নিয়ে গেলাম। আচ্ছা, যখন এখানে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে মোস্ট রিসেন্ট ভিডিও, মানে একদম নতুন যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে আমি সাজেশন হিসেবে এখানে দেখাতে পারি। আচ্ছা, বেস্ট ফর ভিউয়ার, এবং এখানে বেস্ট ফর ভিউয়ার বলতে আহ, যে ভিডিওটার হচ্ছে ভিডিও ভিউ সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে এখানে শো করবে। তো স্পেসিফিক বায়াররা সবসময় হচ্ছে স্পেসিফিক একটা ভিডিও বলে দেয় যে এই ভিডিও শেষে হচ্ছে এই ভিডিওটা অ্যাড করে দিন। আচ্ছা, সেটা যদি হয় চুজ স্পেসিফিক ভিডিও, আমরা দেখছিলাম কি ফাইবার উইথড্রয়াল মেথড। এখন আমরা চাচ্ছিলাম যে হচ্ছে ফাইবার উইথড্রয়াল মেথডের আগে আমাদের ফাইবার গিগ ক্রিয়েশন, বা ক্লিক করি ফাইবার ভিডিও শেষে হচ্ছে যারা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে নাই, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ভিডিওটা যেন আরো ভালো করে দেখেন। এই যে LDM77 ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ভিডিওটা আমি সাজেস্টেড ভিডিও হিসেবে যোগ করব। কাজ শেষ। এটা দেখাবে কখন? 1 ঘন্টা 29 মিনিট, এটা আমাদেরকে দেখাবে 1 ঘন্টা 29 মিনিট 58 সেকেন্ডের সময় হচ্ছে আমাকে এই ভিডিওটা শো করবে। ওকে, এটাকে সেভ করে দিচ্ছি। দেন কার্ড, কার্ডের কাজ কি? কার্ডে হচ্ছে আমি ভিডিও চলাকালীন সময় হচ্ছে ভেতরে যে কোনো একটা জায়গাতে মেনশন করে দিয়েছি, উপরে যে কোনো জায়গায় উপরে, বা হচ্ছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা হচ্ছে আপনি চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন, অথবা হচ্ছে আমার প্লে লিস্ট দেওয়া আছে উপরে, হ্যাঁ, বা হচ্ছে ওয়েবসাইট লিংক, বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অল্টারনেটিভ আর একটা ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিও হলে ভিডিও, প্লে লিস্ট হলে প্লে লিস্ট, বা হচ্ছে চ্যানেল হলে চ্যানেল, লিংক হলে লিংক, জাস্ট যে জিনিসটা প্রোভাইড করবে সবগুলোর কাজ একই রকম। আমি ভিডিও দিতে যাচ্ছি, এখন ভিডিও কোনটা? ফাইবার গিগ ক্রিয়েশন। আগেরটা দিয়েছিলাম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, দেন হচ্ছে এইটাতে ফাইবার গিগ ক্রিয়েশন। ফাইবার গিগ ক্রিয়েশন, ওকে, ভিডিওটা চলে আসছে। কাস্টম মেসেজ, কাস্টম মেসেজ অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। টেজার টেক্সট, এখানে কি টেজার টেক্সট আসবে? LDM77 77 ফাইবার ফাইবার গিগ ক্রিয়েশন পর্যন্ত 30টা ওয়ার্ড হচ্ছে বসানো যাবে। ফাইবার গিগ ক্রিয়েশন পর্যন্ত হচ্ছে আমি লিখলাম, এবং LDM377 বলে ফাইবার গিগ ক্রিয়েশন এই ওয়ার্ডটা আমাকে দেখাবে। এখন ভিডিওটা কখন দেখাতে চাচ্ছি? এই যে এখানে যে বারটা আছে এটা, অথবা হচ্ছে আমাকে এই ফরম্যাট অনুযায়ী মিনিট, সেকেন্ড, আওয়ার, এগুলো হচ্ছে মেনশন করে দিতে হবে।
স্যার কথার এটা কি কথা একাধিকবার দেখানো যাবে না? একবার, শুধু একবার। কথার কথা এটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি 50 মিনিট 1 সেকেন্ডের মাথায় হচ্ছে আমাকে যেন এই জিনিসটা দেখে, এটাকে হচ্ছে সেভ করে দিচ্ছি। আমাদের কাজ শেষ, এডিটের কাজ শেষ। আমরা এখন হচ্ছে একটু ভিডিওটা অন্য আরেকটা জায়গাতে প্লে করি। আচ্ছা, ভিডিও। আমাদের 50 মিনিট 1 সেকেন্ডের মাথায় হচ্ছে ছিল 40 সেকেন্ড। দেখি উপরে হচ্ছে আসছে কিনা। এখনো হচ্ছে এটা আসে নাই। 50 55 সেকেন্ড, 50 মিনিট 1 সেকেন্ডের মাথায় এখনো কার্ডটা আসে নাই। আমরা একটু ইডি স্ক্রিনে আসি, যেটা হচ্ছে 1 ঘন্টা 29 মিনিটের সময় দেখিয়েছিল। আমরা এটা একটু খেয়াল করি, দেন হচ্ছে কার্ডেরটাতে আবার কাজ করি। 39 মিনিট 58 সেকেন্ডের সময়। এই 58 সেকেন্ডের সময় হচ্ছে আমার সাবস্ক্রাইবার বাটন এবং হচ্ছে ভিডিও সাজেশন ভিডিওটা চলে আসছে। সমস্যা কি হয়েছে? কার্ডে। আচ্ছা, কার্ডের সমস্যা কি? আবার একটু কার্ডে দিন। কার্ডের মধ্যে ক্লিক করি। কার্ডে কি সমস্যা? কার্ডে হচ্ছে আমার 50 মিনিট 1 সেকেন্ড 56 সেকেন্ডের সময় হচ্ছে দেখানোর কথা ছিল। এটাকে হচ্ছে আমরা একটু চেঞ্জ করি। 55 সেকেন্ড ক্লিক করে এই যে এখন আসছে। এবং আমি এখানে যদি ক্লিক করি আমাকে নিচে সাজেস্টেড ভিডিও দেখাচ্ছে, এবং ভিডিওর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার সাইবার উইথড্রল মেথডের ইয়েটা চলে আসছে। আচ্ছা, আমরা সাবটাইটেল কিভাবে অ্যাড করব, ইন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করব, কার্ড কিভাবে অ্যাড করব সেটা দেখলাম। কপিরাইট ইস্যু প্লাস হচ্ছে ভিডিওতে যদি আনইউজুয়াল কোনো কিছু যদি পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা সরাসরি রিমুভ করে দেয়। স্ক্রোল করে নিচে আসি, নেক্সটে আসি। এই যে দেখেন, এটা অন্য আরেকজন ক্লাসমেটরের ক্লাস ছিল, ক্লাস রেকর্ডিং ভিডিও ছিল। কপিরাইট ইস্যুতে টার্মস এন্ড প্রাইভেসি পলিসির মধ্যে গিয়েই হচ্ছে এটা অটোমেটিক যখন ভিডিওটা পাবলিশ করা হচ্ছে করার সাথে সাথে হচ্ছে এটাকে রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, এবং এই ভিডিওটা আর কোনো রিভিউ দিয়েও
লাভ হবে না। এবং তারা পুরোটা দিস কন্টেন্ট হ্যাজ বিন রিমুভড ফ্রম ইউটিউব অ্যাকশন নিতে পারে, কিন্তু অ্যাকশন নিয়ে হচ্ছে কাজ হবে না। এবং হ্যারাসমেন্ট এন্ড সাইবার বুলিং পলিসি 28 মিনিট 55 সেকেন্ড বলে দিচ্ছেন। কত মিনিট কত সেকেন্ডের মাথায় হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস পাইছে। ওকে, দেন আরো একটা ড্যাশবোর্ডে আসি। ভিডিও আপনাদের এই ক্লাস রেকর্ডিং একটা আছে, যেটা ইউজুয়ালি হচ্ছে কেউ চ্যানেলে আসতে দেখতে পারবে না। সেটা শুধু হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ থেকে ওই ভিডিও লিংকের মধ্যে ক্লিক করলে দেখা যাবে। একটা ভিডিও আছে আনলিশ করা, ঠিক আছে? এটা খুঁজতে হবে। 77 আরো এখানে ডিরেক্টলি হচ্ছে আনলিশ লিখে আছে, চোখে পড়তেছে না। আমার ভিডিও না, আপনাদের একটা ভিডিও আছে হচ্ছে ওটা আনলিশ করা। ওটা হচ্ছে সবাই দেখতে পারবে না, ওটা হচ্ছে শুধু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এবং যেই কোনো ভিডিও আমি হচ্ছে চাইলে এখানে ভিতরে গিয়ে বায়ারের চ্যানেলে যখন হবে ভিতরে গিয়ে হচ্ছে এসইও করার প্রয়োজন পড়লে মোর ডিটেলসে গিয়ে, আমাদের এখানে কিন্তু কোনো এসইও করা নাই, ঠিক আছে? কোনো ট্যাগ দেওয়া নেই, জাস্ট যেভাবে আছে র্যান্ডমলি হচ্ছে আপলোড করে দেওয়া আছে। তো বায়ারের চ্যানেলে এসব হচ্ছে এখানে ট্যাগ বসাতে হয় ভিডিও, আপলোডেড ভিডিও গুলোর মধ্যে ডেসক্রিপশন লিখে দিতে হয়। ইমেজ স্ক্রিন যদি বলে তাহলে হচ্ছে ইমেজ স্ক্রিন আপলোড করে দিতে হয়। এই হচ্ছে গিয়ে আচ্ছা, এখন আসি। এখন হচ্ছে যখন বায়ারের কাজ করবে বা বায়ারদের কাজটা ফাইনালি হাতে নিবে, তখন আপনাদের কাজ, তখন কাজ হচ্ছে অ্যানালিটিক্সে আসবেন সবার আগে। কাজটা হাতে পাওয়ার সাথে সাথে অ্যানালিটিক্সে এসে এটার এগোনা থেকে হচ্ছে নিচে পর্যন্ত পুরোটা ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নেবেন, বিফোর এন্ড আফটার। আপনি কাজ শুরু করার আগে তার চ্যানেলের ভিউ কত ছিল, টোটাল ওয়াচিং আওয়ার কত ছিল, টোটাল সাবস্ক্রাইবার কত ছিল, ঠিক আছে? টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। আপনি কাজ শুরু করার আগ পর্যন্ত প্রথম স্ক্রিনশট হচ্ছে এটা, সাবস্ক্রাইবার 241 ডাউন। যখন এসইও করে দিবেন অটোমেটিক্যালি হচ্ছে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে চ্যানেলের, ভিডিওগুলো রিচ করবে যখন, তখন অটোমেটিক্যালি মানুষ সাবস্ক্রাইব করবে। তো এটা আস্তে হচ্ছে এরকম আপ অ্যারো দিয়ে গ্রিন, এরকম গ্রিন লাইন হয়ে যাবে। আচ্ছা, এটার পরে সরাসরি সি মোর অপশনে চলে যাবে। সি মোরে আসার পরে বায়ারের যে কন্টেন্ট গুলো আছে কোনগুলোতে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এসেছে, কোন ভিডিওটার ভিউ সবচেয়ে বেশি, ঠিক আছে? ভিডিও ভিউ, ওয়াচিং আওয়ার কত বেশি আসছে, সাবস্ক্রাইবার কত আসছে, ইমপ্রেশন, এটা দেখার দরকার নাই। ক্লাসের এটা ক্লিক থ্রু রেট, প্রত্যেকটা ভিডিওর ভিউ দেখবেন, সাবস্ক্রাইবার কত আসছে, ওই ভিডিওগুলোর উপরে ইন্ডিভিজুয়ালি হচ্ছে এসইও করে দিবেন, বা সে মেনশন করে দিবে যে এই ভিডিওগুলো এসইও করতে হবে। আচ্ছা, এটা দেখবেন অ্যানালিটিক্স রিপোর্টটা। দেন ট্রাফিক সোর্স, তার কোন কোন জায়গা থেকে বা কিভাবে কিভাবে হচ্ছে ভিডিওগুলো দেখছে। ট্রাফিক সোর্সটা আমাদের যেটা হচ্ছে এটা এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে হচ্ছে আপনাদের সবাইকে ফেসবুক গ্রুপে দেওয়া হচ্ছে, গ্রুপ থেকে হচ্ছে ক্লিক করে ইউটিউব চ্যানেলে এসে হচ্ছে দেখছে।
কেউ হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে ব্রাউজ করে দেখছে, কেউ কেউ হচ্ছে প্লে লিস্টটাকে সেভ করে রাখছে, বা আদার্স ভিডিওর সাথে হচ্ছে আমাদের ভিডিওটা দেখাচ্ছে। ঠিক আছে, কন্টেন্ট কন্টেন্টের একটা স্ক্রিনশট রাখবেন, সোর্সটা হচ্ছে আপনার জন্য। ঠিক আছে, দেন জিওগ্রাফি, বাইরের ভিডিওটা হচ্ছে কোন কোন দেশের মানুষ দেখছে। যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয় তাহলে হচ্ছে এখানে বিভিন্ন কান্ট্রি দেখাবে। তা আমাদের এটা যেহেতু বাংলাদেশি চ্যানেল, বাংলাদেশি ইউজারের সবচেয়ে বেশি, দেন ইন্ডিয়া, ফ্রান্স থেকে কিছু দেখতেছে, রাশিয়া থেকে থেকে কিছু দেখছে। সিটিজ, তার লোকাল সিটি যেগুলো আছে, তার কান্ট্রিতে লোকাল সিটি যেগুলো আছে, কোন সিটির মানুষজন সবচেয়ে বেশি দেখছে, এভারেজ ওয়াচিং আওয়ার কত, সেটা খেয়াল করবেন। এবং আপনি এসইও করে দেওয়ার পরে এগুলো কি বাড়ছে না কমছে, সেটাও হচ্ছে আপনাকে একটা ডকুমেন্ট ফাইল দিতে হবে, যাতে এগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখবেন। আচ্ছা, দেন ভিউয়ার এজ, বায়ারের চ্যানেলের যারা ভিডিও দেখছে তাদের এইজ কেমন, এটার একটা গ্রাফ বা হচ্ছে এটার একটা স্ক্রিনশট তুলে রাখবেন, বায়ারকে শুধু সাজেশন দেওয়ার জন্য যে তার ভিডিও কন্টেন্ট মিডল এজের মানুষ দেখছে, নাকি হচ্ছে এইজ পার্সন দেখছে, নাকি হচ্ছে টিনেজাররা দেখছে। ঠিক আছে, ভিউয়ার জেন্ডার ম্যান্ডেটরি না, ভিডিও কন্টেন্টের উপরে হচ্ছে ডিপেন্ড করবে। তা আমাদের যেহেতু ইনস্টিটিউট, এখানে মেল সবচেয়ে বেশি, ফিমেল ইউজার কম। আর সর্বশেষ হচ্ছে আপনারা দেখবেন ডিভাইস টাইপ, এবং ডিভাইস টাইপ এটা ম্যান্ডেটরি, এবং ডিভাইস টাইপের সাজেশনটা সবার শেষে হচ্ছে দিবেন। ডিভাইস টাইপ হচ্ছে তার ভিডিও কোন ডিভাইস থেকে সবচেয়ে বেশি মানুষজন দেখছে। আমাদের যে অডিয়েন্সরা আছেন ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার, কত হাজার দেখেছে, কত ঘন্টা দেখেছে, এবং পার ভিডিওর এভারেজ টাইম সর্বোচ্চ 6 মিনিট মোবাইল থেকে দেখে। যারা দেখে সবাই কেটে কুটে টেনে টুনে দেখে। দেন কম্পিউটার থেকে কারা দেখতেছে, কম্পিউটার ইউজার, এভারেজ টাইম 8.5 মিনিট। অনেকে টিভি থেকে দেখে, দেখে দেন প্র্যাকটিস করে 14.5 মিনিট বা 15 মিনিট বলা যায়। ট্যাবলেট থেকে যারা দেখে সর্বোচ্চ 6 মিনিট 25 সেকেন্ড, 6.5 মিনিট। এইটা পুরোটা অ্যানালাইটিক্স একটা রিপোর্ট দিবেন। তার মোবাইল ডিভাইস ইউজার সবচেয়ে বেশি দেখছে, তাহলে হচ্ছে ভিডিওটা ওইভাবে তৈরি করেন যেন মোবাইল ডিভাইস থেকে হচ্ছে তার ভিডিওটা সবাই দেখে শিখতে পারে। অথবা হচ্ছে কম্পিউটার থেকে যারা দেখছে তাদের জন্য এমন কিছু ভিডিও তৈরি করা যেটা হচ্ছে তারা দেখে উপকৃত হতে পারে বা হচ্ছে প্র্যাকটিস করতে পারে, বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হচ্ছে যেন তারা দেখে। এই কয়েকটা পার্টের স্ক্রিনশট তুলে হচ্ছে বায়ারকে দিতে হবে, কারণ লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা লিড কালেক্ট করে বায়ারদেরকে ডকুমেন্ট ফাইল হিসেবে দিয়ে দেই লিড গুলো। কিন্তু ইউটিউব চ্যানেলের এসইও করলে বা হচ্ছে কোনো এসইও কোনো কিছুর এসইও করলে সেগুলোর স্ক্রিনশট দেওয়া ছাড়া আদার্স আর কোনো ডকুমেন্ট আপনাদের কাছে থাকবে না, এবং আদার্স আর কোনো ডকুমেন্ট দেওয়ারও মতো নাই। এখানে প্রথম হচ্ছে কাজ শুরু করার আগে তার চ্যানেল কেমন ছিল, বিফোর, কাজ শেষ করে দেওয়ার পরে, আফটার, এই দুইটা স্ক্রিনশট বাধ্যতামূলক হচ্ছে বায়ারদেরকে দিতে হবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন দেয় কোশ্চেন করতে হবে, অবশ্যই হ্যান্ড রাইজ করুন। ওয়াজিদ আহমেদ স্যার বলেন। স্যার আপনি যে বললেন স্যার এসইও করার জন্য, এসইও করে এটা করার জন্য এখন যখন বায়ার কাজটা দিবে স্যার, এখন আপনি বললেন যে প্রমাণ হিসেবে এটা এটা রাখা উচিত। এখন আমি যখন এটা রাখা প্রমাণ উচিত না, হিসেবে, এটা দিতেই হবে। ও এটা দিতেই হবে স্যার, ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি স্ক্রিনশট তার চ্যাট বক্সে আপনি ফাইবারের চ্যাট বক্সে হচ্ছে দিয়ে দিবেন। কারণ সে যদি ক্লেম করে যে আপনি কাজ করেন নাই, ফাইবারের কাছে ডকুমেন্ট থাকবে যে আপনি কাজ করছেন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা।
এটা কি স্যার ইন্ডিভিজুয়াল কি ওনার কাছে পাঠাবো? না, এটা ফাইবারের চ্যাট বক্সে হচ্ছে ইমেল দেওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে আপনি যে বললেন স্যার অ্যানালাইসিস করে এটাকে আমি যখন কাজ করে দিব, যে তখন এটা গেটিং পয়েন্টটা কেমন হচ্ছে, বাড়ছে কিনা। তো এখন এরপরেও যদি স্যার সে বলে যে না আমি এটা স্যাটিসফাই না, তখন সেক্ষেত্রে স্যার কি করা যাবে স্যার? অর্ডারের টাইম বাড়ায় নেবেন। আর আমি আরো স্যার করে এসিও দিলাম স্যার, আমি এখন করে দিলাম, এখন যদি স্যার 2 দিন পরে দিই, এখন 2 দিনের ভিতরে তো স্যার অনেক কিছু হয়ে যাবে না? 2 দিনের ভিতরে সে স্যাটিসফাই কখনোই হবে না, এবং এই কাজগুলো 2-3 দিনের জন্য হয় না। আর যদি শর্ট টার্ম কাজ হয় 2-3 দিন আপনি শুধু এসিওই করে দিবেন, বাকিটা র্যাঙ্ক আস্তে আস্তে হবে, সেও এটা ভালো করে জানে। ও, আর আরেকটা কথা বলি স্যার, প্রশ্ন করতেছি স্যার, সেটা হচ্ছে স্যার ভিডিওর যে কোয়ালিটি স্যার, আর যে টাইম শিডিউলটা যেটা, এখন টাইম শিডিউল যদি স্যার করতে চায়, এখন যার ভিডিও, এখন তাহলে তো স্যার আমার অনেকক্ষণ বসে খুব মানে একদম টাইট ফিট ভাবে মানে তার টাইম শিডিউলটা তৈরি করে দিতে হবে, তারপরে স্যার এটা ডেসক্রিপশন ছোট ছোট করে লিখতে হবে স্যার। এখন এটা কি স্যার ম্যান্ডেটরি স্যার? ম্যান্ডেটরি বলতে হচ্ছে এই কাজগুলো। আচ্ছা, কেন স্যার, অনেক চ্যানেল আমি দেখি নাই স্যার, কারণ কিছু কিছু চ্যানেল দেখছি যে ঘটনাটা স্যার। এটা হায়ার করে 7 দিন 14 দিন বা হচ্ছে 30 দিনের জন্য হায়ার করে। কন্টেন্ট লিখছি, এখানে আবার ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের রিলেটেড হচ্ছে কন্টেন্ট গুলো ভিডিও। স্যার এসইওটা মূলত স্যার কি কি ক্ষেত্রে স্যার ব্যবহার হয় স্যার? এসইও করে দেওয়া নেই, ইউটিউব কন্টেন্ট এসইও, চ্যানেল এসইও, ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য এসইও, প্রোডাক্ট সেলের জন্য এসইও, সব জায়গাতে এখন এসইও লাগে। সাকসেসফুলি অপটিমাইজ ইওর, এই যে ভিডিও এসইও, ঠিক আছে, অপটিমাইজ ইওর ইউটিউব কন্টেন্ট 14 দিন ডেলিভারি করবে। আই উইল অপটিমাইজ 25 ভিডিও অন ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড উইল অলসো অপটিমাইজ ইউর চ্যানেল। একদম পুরো চ্যানেল ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে কাজ করবে। এটা ও, হচ্ছে তার এগুলো সব চ্যানেল, স্যার। চ্যানেলের গ্রোথ। আচ্ছা আচ্ছা। এটা মনিটাইজেশন মানেটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে দেখাচ্ছে, এবং সে কি কি কাজ করবে ডেসক্রিপশনে বলে দেওয়া আছে। আই উইল বি ইউর ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সে ভিডিও প্রোভাইড এইচডি ভিডিও আন্ডার 3 মিনিট উইথ থাম্বনেল, সে ভিডিও এডিটিং নিয়ে হচ্ছে কাজ করে। স্যার এইচডি ভিডিও কি স্যার আন্ডার 3 মিনিট এসব জিনিসটা উইদাউট থাম্বনেল? উইদাউট থাম্বনেল মানে ভিডিও একটা ক্রিয়েট করে দিবে, হয় ক্যানভাতে হচ্ছে এই যে টেমপ্লেট দিয়ে রাখছে, ক্যানভা দিয়ে হচ্ছে ভিডিও তৈরি করে, বা হচ্ছে এই যে 3 মিনিটের ও একটা ভিডিও আচ্ছা। দিচ্ছে। ভিডিও এডিটিং এর কাজ যদি করে তাহলে হচ্ছে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটর থাকে। এগুলো মেডিকেল এর জন্য হচ্ছে করা হয় সবচেয়ে বেশি। টু ইউটিউব ভিডিও এসইও রিসার্চ বেস্ট টাইটেল ট্যাগ ডেসক্রিপশন টপ র্যাঙ্ক। পেজ চ্যানেল এভুলেশন, পেজ অফ দি চ্যানেল এভুলেশন বলতে হচ্ছে ওই ইউটিউব চ্যানেল নিয়ে হচ্ছে কাজ করবে। বেসিক $15, স্ট্যান্ডার্ড 35, দেন হচ্ছে প্রিমিয়াম $80। 7 দিনে ডেলিভারি করবে। 15টা কিওয়ার্ড হ্যাশট্যাগ দিবেন, 10 ভিডিও অপটিমাইজ করবেন, টাইটেল ডেসক্রিপশন করবেন, মেটা ট্যাগ দেখবেন। মেটা ট্যাগ অপটিমাইজেশন বলতে হচ্ছে হ্যাশট্যাগ গুলো। পেজ চ্যানেল অপটিমাইজেশন ওই একই জিনিস, ঠিক আছে। অফ পেজ স্ট্র্যাটেজি করবেন, যেটা আমি ক্লাসের ভিতরেই হচ্ছে বলছি। কন্টেন্ট আইডিয়া দিবেন, রিপোর্টিং তো অবশ্যই করবেন। এই যে, এই যে বিফোর দেন আফটার, ওই দুইটাই। জন্য স্যার বলছেন যে এটা স্ক্রিনশট দিয়ে। এগুলোর স্ক্রিনশট রাখতে হবে।
কারণ বায়ারদেরকে এটার রেজাল্ট তো ফাইবার বুঝবে না, বা ফাইবার যদিও বুঝে, ফাইবার যেহেতু মার্কেট প্লেস ফাইবার বুঝে, কিন্তু বায়ারদের চ্যাট বক্সে, এই যে চ্যাট বক্স যেগুলো আছে, যে আমার এখানে নাই, এই যে চ্যাট বক্স আছে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি কাজের স্ক্রিনশট দিয়ে দিতে পারি, জাস্ট ওপেন করি, সেট করে দেবো, তার বিফোর এন্ড আফটার বলে হচ্ছে তাকে আমি পাঠিয়ে দিতে পারি। পাঠিয়ে দিলে হচ্ছে ফাইবারের কাছে একটা ডকুমেন্ট থাকবে, এবং সে কখনো যদি কোনো সময় ফাইবারকে ক্লেম করে যে এই এই সেলার কাজ করে নাই, তাহলে আপনি তো ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছেন, আপনি উল্টা রিক্লেম করতে পারেন, আমি তারপরে কাজ করে দিছি বিফোর এন্ড আফটার, তাকে স্ক্রিনশট হিসেবে দিয়ে দিছি। এটা কন্ট্রোভার্সি অনেক পরের কথা। এসিও তে কন্ট্রোভার্সি মোটামুটি আসে, এটা কাজের উপর ডিপেন্ড করে। আর কোনো কোশ্চেন? না, না স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার এই যে ভিডিওর কোয়ালিটিটা স্যার, এখন মোবাইলের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে ভিডিওর স্যার। ক্ষেত্রে মিনিমাম একটা ভিডিও সে রেশিওতে তৈরি করে, ঠিক আছে, ওইটা মোবাইলের জন্য বলেন আর পিসির জন্য বলেন, সব জায়গাতে স্ট্যান্ডার্ড মান থাকে। আমি যদি এখানে একটু দেখি, ভিডিও রেশিও দিতে যদি সার্চ করো, তাদের স্ট্যান্ডার্ড একটা মান 16:9, এটা যত সম্ভব 1080 সামথিং এর, 1920 এ 1080, এই সাইজের ভিডিও আর নিচেরটা স্যার, নিচেরটা স্যার তো একই না স্যার? একই, একই। মানে 16:9, 16:9 রেশিও সাইজের হবে। এবার মোবাইল থেকে দেখলেও হচ্ছে মোবাইল ডিভাইস সাইজের হবে, সাইজের দেখাবে, পিসি থেকে দেখলেও হচ্ছে পিসি সাইজ হবে। স্যার আবার আরেকটা প্রশ্ন করতে পারি স্যার? বলেন, আচ্ছা স্যার, একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটা কোনো স্যার কন্টেন্ট নিজেতে তৈরি করলাম বা ভিডিও তৈরি করলাম, এখন সেক্ষেত্রে এরকম কি স্যার টাইম জোনে কোনো পরিবর্তন, যে আধা ঘন্টা থাকতে হবে বা 1 ঘন্টা থাকতে হবে, বা আমি এডিট করে নিলাম, বা এরকম কোনো সফটওয়্যার আছে যা যে অনলাইন থেকে এডিট করা যায়? প্রিমিয়াম টুল তো অনেক, নর্মালি হচ্ছে ফ্রিতে কাপকাটে, ক্যাপকাটের মধ্যে হচ্ছে অনেকে কাজ করে ভিডিও এডিটিং, ফটোশপের মধ্যে হচ্ছে কাজ করে ভিডিও এডিটিং। আরো পেইড প্রিমিয়াম কিছু টুলস আছে যেগুলো আছে, আমি এটা নিয়ে কাজ করি না ভিডিও এডিটিং, জাস্ট হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিওর মধ্যে যদি কোনো ভিডিও স্ট্রাইক হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কোথায় স্ট্রাইক হচ্ছে ওটা দেখে ওই কতটুকু অংশ কেটে জোড়া দিয়ে হচ্ছে আবার আপলোড করি। ও, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। ইলিয়াস স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যে মানে কিওয়ার্ড এবং ট্যাগ এবং ডিসক্রিপশনটা স্যার বসাইছেন, এখন হচ্ছে কি আমরা তো অনেক বাংলাদেশি মানুষ স্যার, বাংলা থেকে ইউটিউবে সার্চ করি, সেক্ষেত্রে কি স্যার কিওয়ার্ড এবং ডিসক্রিপশন এবং ট্যাগ গুলা কি বাংলাতে দেওয়া লাগবে স্যার, না ইংলিশে দিলে বাংলাতে, হবে? বাংলাতে দিতে পারেন, লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন, যদি বাংলাদেশি দেখতে দেখেন তো করেন, দেখ সমস্যা নাই। জি স্যার, ট্যাগ গুলো আমরা মানে বাংলাতে দিতে পারবো তো, বা কিওয়ার্ড বাংলাতে গুলো দিতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাতে সম্ভাব্য কোন ট্যাগ গুলো লিখে সার্চ করে সেগুলো খুঁজে বের করতে হবে। জি বুঝছি স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন আছে স্যার, যেমন হলো কোনো বায়ার যদি মানে হলো কন্টেন্ট এসইও এর জন্য দিল, তার চ্যানেলের সবগুলো ভিডিও কি মানে এসইও করে দেওয়া লাগবে, না মানে? এটা তো অবশ্যই কনভারসেশন করবে, আপনার কয়টা ভিডিও করতে হবে, তার প্রিমিয়াম পোর্টালিটি বা ভালো কন্টেন্ট যেগুলো আছে সেগুলো তো অবশ্যই সে বলবে যে এই ভিডিও গুলো হচ্ছে করে দিতে হবে। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে কি মানে যে যদি বায়ার দিয়ে মানে তার ফলাফলটা স্যার কতদিনের ভিতরে মানে হইতে পারে ধরলাম, মানে ভিউয়ার্স বাড়তে পারে এটা অথবা? এটা এটা বলা যায় না, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। এখন আপনি এমন কোন ট্যাগ দিচ্ছেন বা এমন ট্যাগ রিসার্চ করে দিচ্ছেন যেগুলোতে হচ্ছে তার ভিডিও রানই করতেছে না, ওয়াচিং আওয়ারই বাড়তেছে না, জি এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি ভালো কিওয়ার্ড দিবেন, দেখবেন যে
2 দিন পরে বা হচ্ছে একদিন পর, মিনিমাম হচ্ছে 5, 7, 14, 28, 21 এরকম দিনের হচ্ছে এসিওর কাজ করা হয়। এসিওর কাজ আস্তে আস্তে রেজাল্ট দেখেন। আপনার 4 দিন পরে হচ্ছে সম্ভব বা একটা রেজাল্ট তো আপনি দেখবেনই। হঠাৎ করে তার 200 ওয়াচিং আওয়ার ছিল বা 200 সাবস্ক্রাইবার ছিল, হঠাৎ করে হচ্ছে 4 দিন পরে ওটা 250 বা 400 হয়ে গেছে। আপনার এসিও করার উপর ডিপেন্ড করবে। স্যার আর একটা প্রশ্ন হয়েছে গিয়ে স্যার, যেমন হলো কোনো বায়ার যদি তার জিমেল আইডি দেয় আমাকে, ধরিলাম তার একটা মানে ইউটিউব চ্যানেল খোলার জন্য, তখন স্যার একটা ভেরিফিকেশন নাম্বার দেওয়া লাগে স্যার, এটা কি বায়ারের নাম্বার দেওয়া লাগবে স্যার? ওটা অবশ্যই বায়ারের নাম্বার দিতে হবে। ওই সময় হচ্ছে বায়ারকে বলতে হবে তাকে অনলাইনে থাকতে হবে। জি অনলাইনে স্যার। না থাকলে হচ্ছে তার নাম্বার অ্যাড করা যাবে না, কোড অ্যাড করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে স্যার, ধন্যবাদ। মোহাম্মদ সাগর স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, কপিরাইট ক্লেমটা কেন আসে স্যার? আর এটা স্যার যদি না আসার জন্য কি কি করা যায় স্যার, এটা যদি একটু বলতেন। কপিরাইট ক্লেমের বিভিন্ন রকম ইস্যু আছে। এখন একটা ইস্যু হচ্ছে অলরেডি এই মিউজিক বলেন, ভিডিও বলেন, যার ভিডিও সে হচ্ছে ওটা কপিরাইট ক্লেম করে রাখছে যে এটা অন্য থার্ড কোনো পার্সন আপলোড করতে পারে না। থার্ড কোনো পার্সন যদি আপলোড করে তাহলে হচ্ছে আমরা সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করে হচ্ছে আর্ন করতে পারি। সিম্পল মুভির কথাই যদি বলি, মুভি কিন্তু আমরা মোটামুটি সবাই দেখি। জি স্যার। একটা ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে বা মুভি আমি যে কোনো একটা সাইট থেকে ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি। এখন সেম মুভি দিয়ে হচ্ছে সেই ইউটিউবে আর্ন করছে, আমিও কিন্তু করতে পারি। কিন্তু না, ওই মুভির শতাধিকার শুধু তারই, আরেকজনের জিনিস কপি পেস্ট করা যাবে না। এই কারণেই কপিরাইট ইস্যু ক্লেম আসে। স্যার এইখানে মানে আমার ফোন থেকে ভিডিও করা, মানে একটা প্রজেক্টের কাজের ভিডিও করা, ওই ভিডিওটা আমি দেওয়ার পরে কপিরাইট আসছে। মিউজিক ছিল, মিউজিকটা আমি রিমুভ করে দিছি, তারপরে কপিরাইট আসছে। তারপরে আপনার ভিতরে বিভিন্ন ক্যাপশন দেওয়া ছিল ভিডিওর ভিতরে, ওইগুলো রিমুভ করে দেওয়ার পর আবার কপিরাইট আসছে। তা স্যার আমার নিজের ভিডিও, তো এটার জন্য স্যার কপিরাইট আসলো, এটা আসলে আমি বুঝতে পারলাম না যে কেন এই আসলো। কপিরাইট ইস্যু তাহলে হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর মধ্যে গিয়ে হচ্ছে কপিরাইট ক্লেমের ইয়েটা আপনার নামে দেন। সরি স্যার। ভিডিও কপিরাইট ক্লেমটা হচ্ছে আপনার নামে দিবেন। কোন ডেটে ভিডিওটা ক্রিয়েট করছেন ওই ডেটটাও হচ্ছে আপলোড করবেন, জি। যেটা আজকে ক্লাসে দেখে। জি স্যার। দেন হচ্ছে এসিও তো করবেনই। এই দুটা জিনিস করলে আশা করি হচ্ছে আর ক্লেম করবে না। আর যদি রিমুভ করে, আজকে একটা পার্ট আমি দেখাইছি যে কোন জায়গায় হ্যারাসমেন্টের কথা বলছে, ওই কতটুকু অংশ হচ্ছে দেখবেন, দেখে just ওই ছোট একটা পার্ট ওখান থেকে হচ্ছে রিমুভ করে দিবেন, রিমুভ করে আপলোড করবেন, দেখবেন যে হয়ে যাবে। ঠিক ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সরি হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার যে এসইও যে দেখাইছিলেন, যে এসইও বিষয়টা, এটা হচ্ছে আপনি যে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করছেন, প্লাস হচ্ছে লাইনে যে ট্যাগ ইউজ করছেন, প্লাস হচ্ছে টাইটেলে যে ট্যাগ গুলো ইউজ করছেন, এটাই তো হচ্ছে স্যার এসইও নাকি? এসিও ক্লাসে কইছিলেন? জি স্যার। এসিও ক্লাসে কোথায় ছিলেন? ক্লাসে ছিলাম স্যার, আমি তো দেখলাম এটাই যে এসইও তে আপনি যে বিশেষ করে হ্যাশট্যাগ ইউজ করছেন, ইয়ে এসিও করছেন কিওয়ার্ড, আমি এখানে কিওয়ার্ড রিসার্চ করা দেখাইনি। হুম ছোট হুম একটা দেখাইছি যেটা হচ্ছে ইউটিউব থেকে সার্চ করে, প্লাস হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে এসিও কিওয়ার্ড রিসার্চ করতে বলেছি। অলরেডি হচ্ছে এসিও ক্লাস আমরা এসিও তেই করে আসছি। অন পেজ হ্যাঁ হ্যাঁ। করেছি, দেন অফ পেজ করেছি। ইউটিউবের ক্ষেত্রে ঠিক একই রকম, অন পেজ করবেন, অফ পেজ করবেন, রেশিও বের করার পরে যেগুলো ভালো এক্সপেক্টেড ভালো রেশিও থাকবে সেগুলোই হচ্ছে এসইও কিওয়ার্ড হিসেবে ট্যাগে ডেসক্রিপশনে বসাবেন। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে স্যার, যে এটা আপনার মনে করেন একটা ইয়া চ্যানেল, যেটা সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 200 বা আরো কম, সেখানে এসইও করে কিভাবে চ্যানেলে ভালো ভিউ আনা যায়? কিভাবে এসইও করে মানে কি বললেন এটা?
এসিওর পার্ট তো পুরোটা দেখালামই আজকে, লাস্ট ক্লাসেও চ্যানেলের এসিও দেখাচ্ছি, আজকের ক্লাসে হচ্ছে ট্যাক্স এর মধ্যে কিওয়ার্ড বসাই দেখাইলাম। কনফিউশন কোন জায়গায় সেটা ক্লিয়ার করেন। চ্যানেলে স্যার ভিউ বাড়ানো যায় কিভাবে? এসইও করার মাধ্যমে কি ভিউ হবে? এসিও করার মাধ্যমে অবশ্যই ভিউ বাড়বে। সেই ক্ষেত্রে আরো একটা কাজ করতে পারেন, অর্গানিক প্রমোশন। ইউটিউবে ইউটিউবের ভিডিওর লিঙ্কটা হচ্ছে ফেসবুকে কারো কাছে দেন, কোনো গ্রুপে দেন, কারো মেসেঞ্জারে দেন, মাল্টিপল কিছু মানুষের কাছে পাঠায় ভিডিওটার ভিউ আস্তে আস্তে র্যাঙ্ক করান। দেন অটোমেটিক্যালি হচ্ছে এটা ওই কিওয়ার্ড বা হচ্ছে ওই ওয়ার্ড গুলো লিখেই মানুষজন সার্চ করবে, সার্চ করার পরে হচ্ছে তাদেরকে দেখানো। এসইও প্রথম ক্লাসে বলছি লেন্দি প্রসেস, আস্তে আস্তে রেজাল্ট শো করবে আমাদের। দেন একটা সার্টেন টাইম পরে এটা ফুল স্পিডে কাজ করে। ওকে স্যার, ঠিক আছে। রাজি ওবেদুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা যে গতকালকে যে ইউটিউব চ্যানেল করছিলাম, তো এখানে আপনি যে ভেরিফিকেশন দেখাইছিলেন, তো এখানে আমার দেখলাম যে এখানে অটো মানে টিক মার্ক দেওয়া আছে, কোনো ভেরিফিকেশন কোনো অপশনই নেই। আচ্ছা, আমি আর সিম্পল একটা দ্বিতীয় কথা বলি। আমি প্রথম থেকেই বলে আসছি, মোবাইল ডিভাইসের যে ফাংশন বা হচ্ছে মোবাইল ডিভাইসের যে অপশন গুলো, সেগুলো পিসির মতো দেখাবে না। সবকিছু পিসির মতো দেখায় না, ল্যাপটপ বা পিসির মতো দেখাবে না। ইউটিউব স্টুডিও নামে হচ্ছে একটা অ্যাপস আছে অ্যান্ড্রয়েডে বা আইওএস এও আছে, ওটা দিয়ে হচ্ছে একবার ট্রাই করে দেখতে পারেন। স্যার, আরেকটা প্রশ্ন হলো, আপনি আমাদেরকে সম্ভবত ফেসবুকের যে আপনার ইয়াতে দেখাইছেন প্রাইভেসি পলিসি, তো হ্যাঁ, আপনি আমাদেরকে দেখাইতেছিলেন যে লিড আইডির প্রাইভেসি পলিসি আমরা ওখানে কপি পেস্ট করছিলাম। তো হ্যাঁ। এই যে প্রাইভেসি পলিসি এটা ক্রিয়েট বা এটা কিভাবে করতে হয় এটা কিন্তু আপনি আমাদেরকে দেখান নাই। আর দুই নম্বর কথা হলো যে ইউটিউবে কি কোনো প্রাইভেসি আপনি পলিসি আছে কোডিং কি? জানেন? জি। কোডিং জানেন মানে হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে ওই কোডিং জানেন? না। প্রাইভেসি ওয়েবসাইট। পলিসি, আমি বলি প্রাইভেসি পলিসি লিঙ্ক যেটা জেনারেট করে, ভিতরে যা কিছু লেখা থাকে ওটা কোডিং এর মাধ্যমে হচ্ছে তৈরি করা হয়। এবং যখন যে কোনো ব্যক্তির ওয়েবসাইট, ই কমার্স যে সাইটই বলেন, সিম্পলি ওয়েবসাইটের কথা চিন্তা করেন, যখন সে একটা ওয়েবসাইট লঞ্চ করবে তার ওয়েবসাইটে ডিফল্ট ভাবে এই প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকবে। শুধু হচ্ছে লিঙ্কটা কপি করে নিয়ে আমাদের কাজ হচ্ছে পেজে বসায় দেওয়া। লিঙ্ক কিভাবে ক্রিয়েট করে সেটার কাজ আমাদের না, সেটার কাজ ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার। জি স্যার। স্যার, আরেকটা কথা, আরেকটা প্রশ্ন আছে, শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আপনি যে বলছেন যে ইউটিউব থেকে যে ইনকামের যে একটা কথা আপনি বলছিলেন, এটা সাধারণত সবারই হয়ে থাকে, তো এখানে তো কার্ড অ্যাড করতে হয় তাই না? তো কার্ড অ্যাড করাটা কিন্তু আমরা দেখি নাই। আপনারা কে বলছে কার্ড অ্যাড করতে হয়? তাইলে এটা আসবে কিভাবে, আর্নটা আসবে কিভাবে? আপনার চ্যানেলের মাধ্যমে আসবে, আপনার গুগল অ্যাডসেন্স এ আসবে। কিন্তু এখন তো এটা অ্যাডস এর কাজই তো বাকি রয়ে গেছে। কিন্তু এটা আমরা নিব কিভাবে? গুগল অ্যাডসেন্স এ বা গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্টটা থাকে, মাইক আনমিউট করেন, ওখানে মিনিমাম $100 আগে কেউ টাকা উইথড্র করতে পারে না, আসলেও হচ্ছে ট্রান্সফারও করতে পারে না। এটা অ্যাডসেন্স এর কাজ। এটা সামনে আসতেছে তাই নাকি? সামনে দেখবেন। জি, আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া এটা স্যার। কি আপনার নিজের জন্য নাকি হচ্ছে বায়ারের জন্য চিন্তা করতেছেন সেটা বলুন। আমি সবার জন্য চিন্তা করতে। স্যার, আরেকটা বিষয় হলো আপনি সবার সর্বশেষ। জন্য চিন্তা করেন, ঠিক আছে, ভালো। আর জি না, আর ছোট্ট একটা কথা বলে, সেটা হলো যে ক্লাসের শেষে 2 মিনিট সময় দিতেন, একটু কথা বলতাম একবারে শেষে। রবিউল হাসান স্যার, রবিউল হাসান স্যার।
রবিউল হোসেন স্যার, জুবাইর আহমেদ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আম, আচ্ছা ভাই, ওই আমার ফাইবারে অনেকদিন আগে অ্যাকাউন্ট করেছিলাম। আম, তারপর এই ফাইবার আমি আমার এই প্রোফাইলটা অনেকদিন বন্ধ অবস্থায় ছিল, কারণ এটা হচ্ছে আমি এইখানে ফাইবারে যেটা করে যে আমি ফাইবারের বাইরে কারোর সঙ্গে মানে কথা কন্ট্যাক্ট করা যায় না। মানে আমি চ্যাটে একজনের সঙ্গে কথা বলছিলাম, যাতে মানে উনি বাংলাদেশেরই ছিল, যাতে আমি ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে পারি। তাই আমি চ্যাটে বলছিলাম যে আপনার ফাইবারের বাইরে কি আপনার সঙ্গে কথা বলা যাবে কিনা, বা আউটসাইড মার্কেট প্লেসে, বুঝতে পারছি, অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। ডিসেবল করে দিছে বলতে আমাকে অনেকদিন ব্লক করে রাখছিল, এখন এটা অ্যাক্টিভ হয়েছে। এই, তো আচ্ছা, আমার এখানে 3টা গিগ ছিল, ওগুলা আছে এখনো। তো এখন আমি কি কবে করব কাটে? মানে এটা 5-6 মাস আগের। যে কয়টা গিগ আছে সবগুলো ডিলিট করে দেবেন, এগুলো কোনো টেনশন নাই, এগুলো র্যাঙ্ক করবে না। আচ্ছা, মানে এটা ছাড়া কি আর কোনো সমস্যা হবে যে আমার না, প্রোফাইল না? আচ্ছা। প্রোফাইলের সমস্যা হবে না, ও যা করার কথা তারা অ্যাকশন আগেই নিয়ে নিতে। 90 দিনের জন্য হয়তো একটা সাসপেন্ড দিতে আপনাকে। জি জি। আচ্ছা, ফাইভ, যেহেতু টপিক্যালি কথাটা আসছে সবাই শুনবেন, এটা আরো পরে হচ্ছে আমি বলি। ফাইবার মার্কেট প্লেসে কোনো বায়ারের কাছ থেকে বায়ারের নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম আইডি, কোনো প্রকার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইনস্টাগ্রাম, এটসেট্রা এটসেট্রা, এগুলো কোনোভাবেই বায়ারকে চ্যাট বক্সে বলা যাবে না। এক, দেন হচ্ছে বায়ার আপনাকে পেমেন্ট দেয় নাই, তা আমি নতুন হিসেবে হচ্ছে বুঝতেছি না বায়ার আমাকে কিভাবে পেমেন্ট করবে। পেমেন্টের পেমেন্ট, পেপাল বা যে কোনো গেটওয়ে, কোনো কিছুই হচ্ছে বায়ারকে বলা যাবে না। ইভেন এটাও বলা যাবে না যে হচ্ছে লেটস আউটসাইড মার্কেট প্লেস, আপনি চাচ্ছেন যে হচ্ছে বায়ার ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন না, বা আপনারা ফাইবার মার্কেটে কাজ করবেন না, অন্য আউটসাইড মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন, এই কথাও বলা যাবে না। সবশেষে হচ্ছে ফাইবারে কোনো বায়ারের কাছে মানে আগ বাড়ায়া রিভিউ, রেটিং, রেট, এই কোনো এই ধরনের কোনো কথাই বলা যাবে না। ইভেন কোনো বায়ার যদি আপনাদের কাছে বলে যে তোমার নাম্বার দাও, তোমার ইমেল দাও, ডিরেক্টলি বলে দিবেন যে হচ্ছে আমি ফাইবার মার্কেট প্লেসের বাইরে কোনো কাজ করি না। কারণ এগুলো হচ্ছে ফাইবারের রুলস, এগুলো চাওয়া মানেই হচ্ছে মানে ফাইবারের রুলস ব্রেক করা, সাথে সাথে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করা। এটা অনেক মানে মানে কি বলবো, এটা অনেক খারাপ। বায়ার আছে, সেলারও আছে, যারা বাইক মোডে এসে হচ্ছে সেলারদেরকে ধ্বংস করে। এই ধরনের কাজ করা যাবে না। তা আগের যে গিগ গুলো ছিল, একটা গিগ সর্বোচ্চ 3 মাস, 3 মাস পরে হচ্ছে ওটার অ্যানালিটিক্স দেখবেন। আস্তে আস্তে হচ্ছে আমরা দেখবো, অ্যানালিটিক্স দেখার পরে হচ্ছে ওটা যদি ভালো পারফর্ম না করে, ওটা থেকে যদি কোনো অর্ডার না আসে বা হচ্ছে ভালো কোনো ক্লিক না আসে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই গিগ গুলো ডিলিট করে নতুন করে আরেকটা গিগ পাবলিশ করা। ফাইবার মার্কেট প্লেসে অনলাইনে থাকার নিয়ম হচ্ছে বিকাল 5টা বা হচ্ছে 6টার পর থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত ফাইবার মার্কেট প্লেসে অনলাইন থাকতে হয়। ইউজুয়ালি হচ্ছে আমাদের টাইম জোনটা আমরা ইউএসএ টাইম জোন মেনটেন করি, যেটা বাংলাদেশি টাইম জোনে ডিফারেন্ট, 13 ঘন্টা পার্থক্য থাকে। তো সন্ধ্যার পর থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত আমি যদি সারাদিন সকাল 10টা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত যদি ফাইবার মার্কেট প্লেসে অনলাইনে থাকি, আমার অর্ডার আসবে না। অনেকেই জানেন যে ফাইবারে যারা কাজ করে সবাই রাত জাগে, এবং ফাইবারের কাজগুলো হয়ই রাতে। এবং বায়াররা যে কোনো সার্টেন টাইমে আপনাদেরকে নক করতে পারে, হয়তো ফজরের আগে বা ফজরের পরে, বা সকাল 8টায়, 7টায়, রাতের 1টা, 12:30, এনি টাইম। এই ক্ষেত্রে হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আপনাদেরকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে না থাকলে হচ্ছে আপনাদেরকে বায়াররা নক করবে না। আরো একটা কথা হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েশন যেটা দেখেছি একই রকম,
জিরো লেভেলে হচ্ছে আপনাদের 4টা গিগ ক্রিয়েট করতে হবে। আর এটা সম্পূর্ণ হচ্ছে দোকানের মতো। আপনার ফাইবার অ্যাকাউন্টে 4টা গিগ যদি পাবলিশ করেন মানে 4টা প্রোডাক্ট আপনার কাছে আছে, আপনি 4টা প্রোডাক্ট বা 4টা সার্ভিস সেল করবেন। যদি একটা গিগ ক্রিয়েট করে ফেলে রাখেন, আপনার দোকানে একটাই প্রোডাক্ট আছে, ওই একটা প্রোডাক্টের কাস্টমার আসতেও পারে নাও আসতে পারে, আবার আসলেও হচ্ছে দেখে ঘুরে চলে যেতে পারে। 4টা গিগ পাবলিশ করলে 4 ধরনের সার্ভিস আছে, 4টা প্রোডাক্ট আছে, মাল্টিপল মানুষ হচ্ছে আপনার প্রোফাইলে ভিজিট করবে, কারো না কারো যে কোনো একটা সার্ভিস পছন্দ হবে। এবং যে কেউ না কেউ বা বায়ার তাদের একটা উদ্দেশ্য হচ্ছে আসে, তা উদ্দেশ্য নিয়ে হচ্ছে প্রোফাইল সার্চ করেন বা গিগ সার্চ করেন। আপনাদের প্রোফাইলের ভিতরে যদি ওর কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস পেয়ে থাকে তখন গিয়ে হচ্ছে আপনাদেরকে নক করবে। তো অনেকেই দেখা যায় যে হচ্ছে একটা গিগ পাবলিশ করে হচ্ছে বসে থাকেন, এই কাজ যারা করবেন তারা কেউই হচ্ছে অর্ডার পাবেন না। 4টা গিগ মানে 4টা গিগই পাবলিশ করবেন। এবার সেটা আমি লিড জেনারেশন এক্সাম্পল, লিড জেনারেশন রিলেটেড হচ্ছে গিগ ক্রিয়েট করছি, ওই লিড জেনারেশন রিলেটেডও 4টা গিগ দিতে পারি। অথবা হচ্ছে একটা লিড জেনারেশন দিলাম, একটা ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, অথবা ফেসবুক অ্যাডস নিয়ে দিলাম, অথবা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন দিয়ে দিলাম, অথবা এসইও দিয়ে দিলাম, অথবা আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন বা ফুল ইউটিউব ম্যানেজমেন্ট এসইও নিয়ে দিলাম। বিভিন্ন টপিক নিয়ে দিতে পারি। তো 4টা গিগ মানে 4টা গিগই দিতে হবে আমার। আর কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার, ওকে, থ্যাংক ইউ। শামীম হোসেন স্যার, এমডি শামীম হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে দুইটা কোয়েশ্চেন ছিল। তো একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি, আর একটা কোয়েশ্চেন হচ্ছে লিড জেনারেশনের উপরে। প্রশ্নটা হচ্ছে যে ইউলো পেজ থেকে যে আমরা লিড কালেক্ট করি সেটা আমি দেখছি যে মূলত ইউএসএ বেসড, কিন্তু হ্যাঁ, এমন কি কোনো ডাইরেক্টরি আছে যেখান থেকে আমি ইউকে শুনুন, বা কাজ কাজ বেস নামে হচ্ছে একটা ডিরেক্টরি আছে, যেটা হচ্ছে পেইড। ওটা ওটা পারচেস করতে হয়। আচ্ছা যখন বায়ার কাজ দিবে, আমাদের ম্যানুয়াল প্রসেসে আমরা কাজ করি, সেটা হচ্ছে আমার গুগল ম্যাপ। গুগল ম্যাপে যাবেন, 1,000 না 10,000ও পাবেন। আচ্ছা, ম্যানুয়াল প্রসেসটা হচ্ছে গুগল ম্যাপ, যদি ক্রিটিক্যাল কোনো কিছু হয় সেটা হচ্ছে ডিফারেন্ট কেস। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এমডি মাইনুল ইসলাম জুয়েল স্যার, এমডি মাইনুল ইসলাম জুয়েল স্যার হ্যান্ড রাইজ করছেন। এমডি মাইনুল ইসলাম হ্যাঁ, জুয়েল। জি জি, আমি মোটামুটি আপনার আগের প্রশ্নে অ্যান্সারে আমি ক্লিয়ার হয়েছি। 4টা গিগ দিতে হবে। তা বায়ার যে আমাদেরকে নক করবে, এটা কিসের মাধ্যমে নক করবে? ইমেইলে? ফাইবারে 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 মেসেজ বক্স আমি একটু আগে দেখাইছিলাম, ফাইবারেই মেথড? হচ্ছে মেসেজ করবে। আচ্ছা আচ্ছা। ফাইবারে আপনার গিগটাকে ধরেই মেসেজ করবে সে। আচ্ছা, যেমন যেমন আমার গিকে দেখছি যে 10% ইমপ্রেশন দিয়েছে। আহ, ওখানে বুঝতে পারবো, তাই তো? আপনার ফাইবারে হচ্ছে মেসেজ বক্স দেওয়া আছে, ওই মেসেজ বক্সের মধ্যেই হচ্ছে মেসেজ আসবে। ও আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার এখন, থ্যাংক ইউ। শাহিন আলম স্যার। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম। বলেন স্যার। স্যার, ওই যে ফাইবারের স্কিল টেস্টের বিষয়ে যদি একটু কিছু বলতেন। স্কিল টেস্টের বিষয়ে লাস্ট ক্লাসে একবার বলছিলাম যত সম্ভব। স্কিল টেস্ট, কোন স্কিল টেস্টের কথা বলতেছি? ইংলিশ স্কিল টেস্টের। ফাইবার অ্যাকাউন্ট কবে ক্রিয়েট করছিলেন? স্যার, আপনি যেদিন বলছিলেন তার পরের দিনে, ওই এখানে ক্লাস দেখার পরে আমি এখানে বসছিলাম। এখানে স্কিল টেস্ট দিতে হবে না, আমি দেখাই, সবাই খেয়াল করবেন। তো একটু আগে হচ্ছে একজন মেসেজের মেসেজের কথা বলছেন যে বায়াররা হচ্ছে কোথায় মেসেজ করবে, ঠিক আছে, ওইটাও একসাথে দেখাই দিচ্ছি।
এই ফাইবারের এই মেসেজ বক্স আছে, মেসেজ বক্সের মধ্যে হচ্ছে যদি ক্লিক করেন, বায়ার কে, কোন বায়ার বা কে নক করেছে সবকিছু হচ্ছে এই মেসেজ বক্সে, ইনবক্সে দেখা যাবে। এই একটা। দেন এখান থেকে হচ্ছে তাদেরকে মেসেজ করলে মেসেজের রিপ্লাই পাওয়া যাবে। দেন স্ক্রল করে নিচে আসি, এখানে টেস্ট টেকেন দেওয়া আছে বা হচ্ছে এখানে টেক টেস্ট দেওয়া আছে। এখানে ওয়ার্ডপ্রেস থেকে ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস, গ্রাফিক ডিজাইন, বিভিন্ন রকম স্কিল টেস্ট দিতে বলছে। এগুলো অপশনাল, এগুলো দিলে চলে, না দিলেও কোনো সমস্যা নেই। দিলে ভালো, না দিলে খারাপের কিছু নাই। ঠিক আছে। আগে একটা প্রসেস ছিল, যখন প্রথম গিগ পাবলিশ করতে বলতো, তো প্রথম গিগ পাবলিশ করার সময় হচ্ছে একটা স্কিল টেস্ট নিত, বেসিক ইংলিশ স্কিল টেস্ট। ওটা এখন বাদ দিয়ে দিছে, ওটা এখন অ্যাভেলেবেল নাই, এটা ম্যান্ডেটরি না। আহ রবিউল হোসেন স্যার, এর আগে দুইবার ডাকছি। সালাম আলাইকুম স্যার। স্যার, বলেন। স্যার আমার মোবাইল ডিস্টার্বের কারণে স্যার ইউজ করতে পারিনি স্যার। স্যার আমার প্রশ্ন হলো স্যার, স্যার আমরা যখন স্যার গিগ পাবলিশ করতেছিলাম স্যার, তখন এসইও করার সময় স্যার রেটিং 5 স্টার, আপনি করার সময় 5 স্টার দিছিলেন স্যার। হ্যাঁ, আমি করার সময় স্যার 5 স্টার ছিল না স্যার, কোনো নো ডাবল রেটিং, ক্লিক। আনরেটিং। আচ্ছা, উইন্ডোজ 11, উইন্ডোজ কি 11 জি নাকি? স্যার। জি স্যার। উইন্ডোজ 11 এটা কাজ করে না। আরেকটা প্রশ্ন স্যার, স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি স্যার। স্যার আমার এখান থেকে ফাইবার থেকে স্যার আমাকে একটা মেসেজ পাঠিয়েছে স্যার, ইউর ফাইবার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভড। সেলার অ্যাকাউন্ট তার মানে ডিসেবল কি করে স্যার? দিচ্ছে। আপনার ফাইবার সেলার স্যার অ্যাকাউন্ট যেখান থেকে হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করি, ওটা ডিসেবল করে জি স্যার। দিচ্ছে। তো ফাইবারের তো এখন সাপোর্ট আমার টিমে স্যার, হচ্ছে ইমেল করেন। আপনার ফাইবারে যে সেলার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভ, জি স্যার। ইমেলে যান, ইমেলে গেলে হচ্ছে ওই সেম ইমেল ওখানে দেওয়া আছে, ফাইবার থেকে মেইল করছে। ওই ইমেলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিভিউ করার জন্য রিপ্লাই মেল ফরওয়ার্ড করেন, মেল ফরওয়ার্ড করেন। তারা অ্যাকাউন্ট রিভিউ করে দেখবে, দেখার পরে হচ্ছে যদি আনইউজুয়াল কোনো কিছু না পায় সেই ক্ষেত্রে হচ্ছে ওটা আবার সলভ করে দিবে। যদি সলভ না হয় স্যার তারা বলেন। স্যার ইমেল যেটা পাঠাইছে স্যার সেটার মধ্যে আমার স্যার দিয়ে করতে হবে আর কি? হ্যাঁ, আচ্ছা স্যার, বুঝতে পারছি। সালাম আলাইকুম। এটাতে যদি কোনো রিপোর্ট তারা যদি বলে যে হচ্ছে তারা ডিটারমাইন্ড, তারা যেভাবে আছে রেস্ট্রিকশন ওভাবেই রাখবে, সেই ক্ষেত্রে হচ্ছে নতুন আচ্ছা আরেকটা ইমেল দিয়ে নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আচ্ছা স্যার, তখন তখন কি স্যার আমি যার অ্যাকাউন্ট আপনার ইয়ে করার সময়, আপনার নামে ক্রিয়েট করতে পারবেন। স্যার তখন তো স্যার আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো সবগুলো স্যার যার নামে দিছি তাকে দিতে হবে স্যার। কার নামে ক্রিয়েট আমি করছেন? স্যার তার আমি যার ব্যাংক অ্যাকাউন্ট আছে স্যার তার ইমেল ব্যবহার করছি স্যার। ফাইবার অ্যাকাউন্ট কার নামে ক্রিয়েট করছিলেন? স্যার আমার ভাইয়ের নামে স্যার। তো পরের অ্যাকাউন্টটাও আপনার ভাইয়ের নামে করতে পারবেন, প্রোফাইল ভেরিফিকেশনের আগ পর্যন্ত করা যাবে। জি ঠিক আছে, যেহেতু এই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে, আপনার ভাইয়ের নামে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নতুন ইমেল দিয়ে। ওটাও যদি ডিসেবল হয় দেন হচ্ছে আরেকটা করেন। এটা মাঝে মাঝে করে তারা, এক এক ব্যক্তি 3 বার 4 বার ডিসেবল করে দেন হচ্ছে ফোর্থ টাইম হচ্ছে আবার সলভ হয়ে যায়। এটা তাদের পলিসি। আচ্ছা স্যার। সালাম আলাইকুম। কাজী ওবেদুল্লাহ স্যার, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, এটা ক্লাস রেকর্ডিং এর বাইরে কিছু কথা বলতে চাই। আপনি কি টায়ার্ড?